চেঞ্জিং সেন্টেন্স বারবার করার পরও যারা পারতেছো না এবং পরীক্ষার হলে পারবা না বলে ধরে নিছো, তাদের জন্য আজকের এই ক্লাস মাস্টারপিস। কারণ ভাই আজকের এই ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্সের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু আছে ভাই সবকিছু তোমাকে এমন ভাবে শেখাবো যে তুমি পরীক্ষার খাতায় সত্য লিখতেই পারবা এবং ইনশাআল্লাহ 10-এ 10 কনফার্ম করতে পারবা। তাইলে চলো ভাই সময় নষ্ট না করে আমরা ক্লাস শুরু করি। সারা জীবনে আমি যা পড়ছি ইংলিশ ভাই যা পড়ছি সারা জীবনেই একই সেন্টেন্সে পাইছি যে পুলিশ আসতে না আসতে চোর পলাই গেছে। আমি এখনো বুঝি না ভাই কেন পুলিশ বেটা কি করে সারা জীবন। বা তুমি যখন as soon the thief saw the police he ran away, পুলিশ আসতে না আসতে সে পলাইছে, তাহলে পুলিশ সারা জীবন করেটা কি যে চোর ধরতে পারে না? চাকরি খাওয়া উচিত না ভাই বলো? ক্লাস শুরু করার আগে বলি ভাই তোমাদের যে পরীক্ষাটা আছে পরীক্ষা 26-এ যারা আছো তাদের পরীক্ষা আসলে আসবে কি কি। কারণ ভাই আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো ভাইয়া তুমি জানোই না যে ওই যে সবগুলা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সবগুলো আসবে না, কি কি আসবে কি কি আসবে না তুমি ভালো করে জানো না, তাই আগে জেনে নাও যে ভাই আসবে কি কি। প্রথম তো ভাই 1 নম্বর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ভাই পুরোটুকু লিখলাম না, তোমরা বুঝে নিও। এরপরে হচ্ছে ভাই কি আসবে, এরপরে আসবে হচ্ছে ভাই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। যারা জানো তোমাদেরকে কংগ্রেস, ঠিক আছে ভাই ইন্টারোগেটিভ ওকে। এরপরে ভাই কি আসবে, এরপরে আসবে হচ্ছে অ্যাসার্টিভ থেকে ভাই এর অ্যাসার্টিভ ওকে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ওকে ভাই, এবং আসবে হচ্ছে ভাই সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তার মানে ভাই 4টা টপিক থেকে হচ্ছে তোমাদের 26-এর পরীক্ষা আসবে এবং এগুলো থেকে আমাদের লেখা লাগবে কি ভাই, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং ভাই পুরা এই সব কিছু এই আজকের এই ওয়ান শট ক্লাসে ভাই কভার করে ফেলবো এবং বোর্ড কোশ্চেনও সলভ করব। সবার আগে আমরা পড়বো কি ভাই, সবার আগে পড়বো হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং এইখান থেকে শুরু করে সবগুলো আস্তে আস্তে পড়বো ওকে। তার আগে একটু বুঝে নাও ভাই যে তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্সের নামটা দিছে আসলে এইটা তোমাদের সঙ্গে ভাই সবচাইতে বড় ফ্রড করা হয়েছে। কেন? কারণ ভাই এটা মিথ্যা কথা, আসলে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স না, এইটার নাম হচ্ছে আসলে ভাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা অনেকেই নাম জানো তাও বলে রাখলাম, ঠিক আছে ভাই। এখন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কি ভাই, চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে একবারে অর্থ পাল্টায় ফেলা। মানে কি ভাই, ধরো বললাম সাব্বিরা ভালো ছেলে, ভালো ছেলে, আরেকটা বললাম কি সাব্বির ভাই ভালো ছেলে না, এখানে ভাই কি করছি ওই কথার মানে আর এই কথার মানে একদম পাল্টায় দিছি, একদম মানে পরিবর্তন করে ফেলছি, এটাকে বলে চেঞ্জ করা। আর আমরা আসলে শিখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে যে দেখো কথা একই হবে বলার ধরন পরিবর্তন হবে। যেমন দেখো ভাই যে সাব্বির ভাই একটা ভালো ছেলে, ঠিক আছে, আমি এইটা না বলে কথার ধরন পরিবর্তন করে ভাই বলবো কি জানো, যে সাব্বির ভাই একটা খারাপ ছেলে না, যেই বেটা খারাপ ছেলে না ওই ছেলেই ভালো ছেলে। তাহলে ভাই দেখো মিনিংটা তো একই, আরে যেই ছেলে খারাপ না ওই ছেলেই তো ভালো, তাহলে মিনিং একই, খালি কথা বলার ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু আগেরটা খেয়াল করো ভাই কি, যে সাব্বির ভাই ভালো ছেলে, আরেকটা হচ্ছে ভাই সাব্বির ভাই ভালো ছেলেই না, কথার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। ওইটা করব না, আমরা করব ট্রান্সফরমেশন, মানে মানে পরিবর্তন না করে হচ্ছে না আমাদের জিনিসটার কথা বলার ধরনটা পরিবর্তন করা লাগবে, এটাই কথা। আমি জানতাম ভাই, আমি নিজেও এটা শোনার পরে প্রথমে বলছি হ্যাঁ আমি তো সারা জীবন ভুল জানতাম। তাহলে ঠিক আছে ভাই, তাহলে চেঞ্জিং সেন্টেন্স না, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে ভাই এগুলা জানলাম কেন, ফাফা সময় নষ্ট করছো? এইগুলা ভাই আমাদের এখনই কাজে লাগবে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। আচ্ছা ভাই খেয়াল করো, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও একই জিনিস, একই কথা কয়। যেরকম ভাই একটু আগে বলছিলাম একই জিনিস, দেখো সাব্বির ভাইয়া। আচ্ছা ভাই তার আগে একটা কাজ করি, যে আসলে অ্যাফার্মেটিভ মানে কি, নেগেটিভ মানে কি, ওগুলো একটু বুঝে নি ওকে। অ্যাফার্মেটিভ মানে সিম্পল ভাবে হ্যাঁ, নেগেটিভ মানে না। যেমন সাব্বির ভাই একটা ভালো ছেলে, হ্যাঁ কথা হ্যাঁ বোধক, তাহলে অ্যাফার্মেটিভ। আর সাব্বির ভাই ভালো ছেলে না, নেগেটিভ। তার মানে ভাই হচ্ছে যে কথার মধ্যে একটা হ্যাঁ আছে ওইটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যে কথার মধ্যে ভাই হ্যাঁ নাই না আছে নেগেটিভ, হ্যাঁ হইলে অ্যাফার্মেটিভ না হলে নেগেটিভ, ঠিক আছে ভাই। এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আসলে আমরা করব কি, দুইটা সেন্টেন্সে লিখে ভাই দেখো। ধর আমি কি বললাম, যে সাব্বির 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 ভাইয়া, ঠিক আছে ভাই, ইজ আ গুড বয় ওকে। এইটার মানে তো ভাই আমরা সবাই জানি, ছোটকাল থেকে পড়ছি যে সাব্বির ভাইয়া হলো একটা ভালো ছেলে, ঠিক আছে। আর এইটাকে আমরা কি লিখবো জানা ভাই নেগেটিভ করার সময়,
সাব্বির ভাইয়া ইজ নট আ গুড বয়, সাব্বির ভাই একটা ভালো ছেলে না। তাইলে ভাই দেখো, তুমি আগে জিনিসটা দেখো যে সাব্বির ভাই একটা ভালো ছেলে, এটা অ্যাফার্মেটিভ। ভাই কেন অ্যাফার্মেটিভ? আরে ভাই তুমি তো কেবলই কইছো, কি কইছি যে ভাই যেই কথার মধ্যে হ্যাঁ বোধক থাকবে, হ্যাঁ থাকবে, ওইটা অ্যাফার্মেটিভ। আর যেই কথার মধ্যে না থাকবে, না হবে, ওইটা হচ্ছে নেগেটিভ। সাব্বির ভাই একটা ভালো ছেলে, হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ। সাব্বির ভাই একটা ভালো ছেলে না, নেগেটিভ। বুঝতে পারছি ভাই? তাইলে হ্যাঁ বোধক থেকে আমরা না বোধক করব, কোনো একটা কথা হ্যাঁ থাকবে, ওইটাকে আমাদের টেনে ধরে না করা লাগবে। কিন্তু হেয়ার ইজ আ কন্ডিশন। দেখো ভাই, তুমি চাইলেই যদি বলো যে সাব্বির ভাই ইজ নট আ গুড বয়, সাব্বির ভাই একটা ভালো ছেলে না, কাজ কিন্তু হবে না। কেন ভাই? কারণ একটু আগেই কইছিলাম মানে এক থাকা লাগবে। দেখো ভাই, নেগেটিভ তো হয়ে গেছে, হ্যাঁ, এইটা অ্যাফার্মেটিভ ছিল, হ্যাঁ বোধক ছিল, ওকে। এইটাকে আমরা না করে ফেলছি, সাব্বির ভালো ছেলে, হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ, সাব্বির ভাই ভালো ছেলে না, নেগেটিভ না বোধক। কিন্তু ভাই কাজ হয় না আমাদের। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য ভাই নেগেটিভ করতে হবে, কিন্তু মানে পরিবর্তন করা যাবে না। কেমনে? দেখো ভাই, সাব্বির ভাই হলো একটা ভালো ছেলে, হ্যাঁ বোধক কথা। এখন এইটা যদি আমরা বলি সাব্বির ভাই একটা ভালো ছেলে না, মানে পরিবর্তন হয়ে গেছে। আগেরটা ভালো ছেলে ছিলাম, এখনকারটাই ভালো ছেলে না, মানে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মানে পরিবর্তন করলে ভাই কাজ হবে না। তাহলে কি করব আমরা? কি করব জানো ভাই? সাব্বির ভাই ইজ নট আ ব্যাড বয়। তাহলে কি হলো বুঝাচ্ছি, দেখো ভাই। তাহলে কি হয়েছে? নেগেটিভ কিন্তু হয়ে গেছে। কেন ভাই নেগেটিভ হয়েছে? কারণ ভাই না বোধক হয়েছে, ওকে, ঠিক আছে ভাই। এবার দেখো কি হয়েছে, সাব্বির ভাই ইজ নট আ ব্যাড বয়, সাব্বির ভাই একটা খারাপ ছেলে না। যেহেতু ভাই সাব্বির ভাই একটা খারাপ ছেলে না, তার মানে সাব্বির ভাই একটা ভালো ছেলে, ওকে। তার মানে হচ্ছে ভাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা একটা না আনবো, কথাটাকে আমরা নার মতো করে বলবো, কিন্তু কথার মানে পরিবর্তন হবে না। হ্যাঁ, যেমনটা এখানে হয়েছে সাব্বির ভাই ইজ আ গুড বয়, সাব্বির ভাই একটা ভালো ছেলে, এইটাকে আমরা নার মতো করে বলছি যে সাব্বির ভাই একটা খারাপ ছেলে না, মানেও পরিবর্তন হয় নাই, না বোধকও চলে আসে। তার মানে ভাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের কথার মানে পরিবর্তন না করে, মিনিং কে পরিবর্তন না করে ভাই আমাদের কথা বলার ধরনকে চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? চলো, আচ্ছা ভাই খেয়াল করো, এখন ভাই মনে করো সবাই পড়ায়, আমারও পড়ানো লাগবে, যে রুলগুলো আছে ভাই, যে ইম্পর্টেন্ট রুলগুলো তোমাদের পরীক্ষায় আসে ওগুলা করাবো। কিন্তু মনে রেখো ভাই, আসলে রুল করে তেমন কোনো লাভ নেই, মনে থাকবে না, আমারও মনে থাকে না, আমিও ভুলে যাই। তোমার আসলে কি করা লাগবে জানো ভাই? এই যে ভাই রুলগুলা যে করাবো, এই রুলগুলা করার পর তোমার বাসায় এগুলো না প্র্যাকটিস করা লাগবে বোর্ড কোর্সে। যদি করো তাহলে মনে থাকবে, নাইলে ভাই কিছু মনে থাকবে না, ক্লাস করা বৃথা, চলে যাও, সম্পূর্ণ লস তোমার। যদি এরকম হয় যে ভাই না 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 প্র্যাকটিস করবো, তাহলে ভাই লাভ হবে, ঠিক আছে? চলো ভাই এক একটা করে শুরু করি এবং এক একটা করে রুলগুলা পড়ি। আচ্ছা খেয়াল করো ভাই আমার দিকে, তার কথা ভেবে লাভ নাই ভাই, ওই চিন্তা বাদ দিয়ে আমার দিকে দেখো। খেয়াল করো ভাই, যদি কোনো সেন্টেন্সকে ভাই আমাদের অ্যাফার্মেটিভ থেকে, কি বলছি, যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে, এবং যদি ওই সেন্টেন্সের ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, কি কইছি ভাই? যদি কোনো সেন্টেন্সকে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে এবং ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, তাহলে আমরা তিনটা উপায় নেগেটিভ করব। কেমনে? দেখো ভাই, ধরো একটা উদাহরণ দিই, দাও ভাই, এরকম উদাহরণ দেখো, অনলি অনলি রহিম প্লেস ফুটবল, ঠিক আছে ভাই, রহিম প্লেস ফুটবল, শুধুমাত্র রহিমই ফুটবল খেলে, ঠিক আছে ভাই, ওকে। এখন খেয়াল করো, এটাকে আমাদের নেগেটিভ করতে বলছে, ভাইয়া কি তুমি তো কেবলই কইছো যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, তাইলে কেমনে কি করব এখন আমরা দেখবো। দেখো ভাই, যদি অনলি দ্বারা কোনো মানুষকে বোঝায়, অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে কোনো চিন্তা ভাবনা বাদ, কোনো কিছু চিন্তা করা ছাড়াই ভাই অনলির বদলে দিব হচ্ছে আমরা না, আহা এই কাজ করা যাবে না, অনলির বদলে হবে হচ্ছে ভাই নান বাট, নান বাট। আর কোনো পরিবর্তন কিচ্ছু করা লাগবে না। যদি ভাই অনলি দ্বারা মানুষ বোঝায়, এখানে রহিমকে বুঝাইছে যে শুধুমাত্র রহিমই ফুটবল খেলে, তাহলে অনলি দ্বারা রহিম একটা মানুষ, জন্তু তো না ভাই, ঠিক আছে, যেহেতু মানুষ বুঝাইছে এর জন্য অনলি এর বদলে হচ্ছে আমরা নান বাট দিব। আর কোনো পরিবর্তন নাই, অনলি রহিম প্লেস ফুটবল, ঠিক আছে না? সিম্পল, হ্যাঁ। তার মানে ভাই যদি কোনো সেন্টেন্সকে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে এবং সেন্টেন্সে অনলি থাকে এবং মানুষকে বোঝায়, তাহলে চিন্তা ভাবনা বাদ, আমরা দিব হচ্ছে অনলির বদলে নান বাট। কিন্তু ভাই এমন কোন কথা আছে সারা জীবন মানুষকে বোঝাবে না,
এমনও তো হইতে পারে কি যে অনলি দ্বারা মানুষ বুঝায় নাই, কোন একটা বস্তু বুঝাইছে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো ভাই, ধরো অনলি রহিম নাই, এটাও নাই, কি আছে ভাই দেখো তো, অনলি অনলি ধরো বলতে বলে একটা কিছু লিখলাম, অনলি গোল্ড হ্যাজ আ রেয়ার ভ্যালু। বাদ দাও, তো কঠিন দরকার নেই, ভ্যালু বাদ দাও, ভুল হইলে ভুল, এমনি ভাই আমরা কি বিশেষত বিদ্যাসাগর নাকি ভাই, আমাদের তো ভুল হইতে পারে। দেখো ভাই, অনলি গোল্ড হ্যাজ আ ভ্যালু, শুধুমাত্র স্বর্ণেরই একটা ভ্যালু আছে। মিথ্যা কথা আমি জানি, বাট এদিকে ফোকাস করো ভাই। দেখো অনলি শুধুমাত্র স্বর্ণেরই ভাই একটা ভ্যালু আছে। এবার দেখো, এর আগে অনলি দ্বারা মানুষ বুঝাইছিল নান, বাট এইবার অনলি দ্বারা মানুষ বুঝায় নাই, অনলি দ্বারা বস্তু বুঝাইছে। আর অনলি দ্বারা বস্তু বুঝাইলে কি হবে, নাথিং বাট। তাহলে আমরা এখানে কি দিব, অনলির জায়গায় দিব হচ্ছে নাথিং বাট, আর কোনো পরিবর্তন হবে না। তার মানে যদি কোনো সেন্টেন্সকে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে এবং সেন্টেন্সের মধ্যে বা অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো পার্সনকে বোঝায়, তাহলে ভাই আমরা অনলির মধ্যে দিব হচ্ছে নাথিং বাট, বস্তু সরি নান বাট, বস্তু বোঝাইলে নাথিং বাট। ভাই ব্যক্তি বোঝায় নাই, বস্তু বোঝায় নাই, ঠিক আছে। সংখ্যা বা পরিমাণ বুঝাইছে, কেমন, চলো ভাই দেখি, চলো 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 চলো, সরি। ধরো ভাই কোনো একটা সেন্টেন্স এরকম আছে, অনলি 5 কেজি, অনলি 5 কেজি লাভ আই হ্যাভ ফর ইউ। ধরো ভাই মনে করো তোমার একটা বন্ধু আছে রহিম, রহিমের কথা বাদ, ধরো ভাই তোমার একটা বন্ধু সাকিব, সাকিব ওর ওই হারাম হারাম এগুলো বাদ দাও, ধরো বউরে কইতেছে, ওর বউরে বলতেছে, বউ আমার তোমার জন্য 5 কেজি ভালোবাসা আছে, ঠিক আছে ভাই। এইখানে অনলি আমার তোমার জন্য শুধুমাত্র 5 কেজি ভালোবাসা আছে, ঠিক আছে ভাই। এখানে দেখো ভাই, অনলি দ্বারা একটা পরিমাণ বুঝাইছে, যে ভাই ওর ওর বউর প্রতি ভালোবাসা আছে আমরা জানি, কারণ ফোন দিলে আসে না, যখনই ফোন দিই কয় না রে বন্ধু যাইতে পারবো না, একটু বিজি আছে। কি বিজি আছে তোমরাও জানো ভাই, এরকম হয় কিছু গোলাবারের বিয়ে হওয়ার পরে খোঁজখবর থাকে না। যদি তোমার কারো বিয়ে হয় না, হইলে তোমরা বুঝতা, আমার কিছু বন্ধু আছে খুবই খারাপ, ঠিক আছে, বিয়ের পরে আর বন্ধু বান্ধব চিনে না। তাহলে কি হয়েছে, অনলি দ্বারা এবার পরিমাণ বুঝাইছে, যে শুধুমাত্র 5 কেজি ভালোবাসা তোমার জন্য আছে। আর অনলি দ্বারা ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট। আর অনলি দ্বারা ভাই যদি কোনো পরিমাণ বুঝায়, কোয়ান্টিটি বুঝায়, তাহলে চিন্তা ভাবনা বাদ, তোমার নয় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা দাও, ঠিক আছে। আমি সারা জীবন নট মোর দ্যানই দিই, এরপরে তোমার যা ইচ্ছা ভাই দিও, নট মোর দ্যান, আর কোনো পরিবর্তন নেই, 5 কেজি কোনো পরিবর্তন, এতটুকু। তাহলে ভাই বুঝে গেছো যে ভাই অনলি দ্বারা মানুষ বুঝাইলে কি পরিবর্তন করব, ব্যক্তি হইলে নান বাট, বস্তু হইলে নাথিং বাট, আর পরিমাণ বুঝাইলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, আমার যেটা ভালো লাগে, ঠিক আছে, বুঝে গেছো, গুড। এরপরে রুলগুলো চলো, এরপরে যে রুলগুলো আছে না এগুলোর দিকে তাকাও। যে ভাই যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, এগুলো দ্বারা আসলে বোঝায় কি, যে অবশ্যই করতে হবে, যেরকম বিয়ে করা ফরজ অবশ্যই করতে হবে। ভাই বিয়ে করে কার আল্লাহ জানে, বয়স হয়ে গেছে, আব্বা আম্মু দেখে না, আল্লাহ জানে ভাই, আই এম সো সরি। তোর কারণে এগুলো এদিকে তাকাও ভাই, দেখো এরা কেড়ে দিই, এরা কেড়ে দিব, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, এরপর রুলগুলোর দিকে তাকাইবা, দেখো তো কি আছে, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, মানে এগুলো দিয়ে আসলে ভাই অবশ্যই বোঝায়। অবশ্যই মানে কি, যে তোমার অবশ্যই পড়া লাগবে, না পড়লে তুমি ফেল করবা, পরে হচ্ছে তোমার আব্বু বলে যে না পড়লে ফেল করবা, পরে হচ্ছে ভ্যান চালানো লাগবে। আর আমি এগুলারে কয় ভাই কি, পড়, না পড়লে অবশ্যই তোরে ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে দিব, অবশ্যই। এই অবশ্যই বুঝাইতে ভাই কি ব্যবহার করা হয় জানো, মাস্ট, আর নয় হ্যাভ টু, আর নয় হ্যাজ টু। কোনো কিছু অবশ্যই বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয়, আমাদের এত জানা লাগবে না, তুমি রুল বলো, ঠিক আছে। চলো দেখাই, যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হয় এবং নেগেটিভ করতে বলে, এবং যদি সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, যেইটাই থাক, কোনো চিন্তা করবা না, ঝামেলার ভিতরে যাবাই না। এই যে দেখো কত কিছু লিখছি, জিরান ক্যান নট হেল্প দিবাই না, ঝামেলা করবাই না। যদি মাস্ট থাকে, যদি ভাই কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, চোখ বুঝে দিয়ে দিবা হচ্ছে ভাই ক্যান নট বাট, যেইখানে ওইটা থাকবে। যেরকম চলো ভাই দেখি, তোর এরকম আছে যে ম্যান মাস্ট ডু জব, মানুষের অবশ্যই চাকরি করা লাগবে, চাকরি না করলে ভিক্ষা করা লাগবে, ঠিক আছে ভাই। এর জন্য চলো মেলা কিছু আছে, সরি। দেখো ভাই, ম্যান মাস্ট ডু জব, দেখো ভাই মাস্ট আছে, হ্যাঁ ভাই অবশ্যই বুঝাইছে, মাস্টের জায়গায় খালি হবে হচ্ছে ভাই ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন নাই, যে ম্যান ক্যান নট বাট ডু জব।
আর কোনো কিছুই নেই। যেইখানেই ভাই মাস্ট থাকবে, যেইখানেই ভাই হ্যাভ টু হ্যাজ টু থাকবে, খালি ওই জায়গার পরিবর্তে আমরা দিব হচ্ছে ক্যান নট, বাট, আর কোনো পরিবর্তন নাই। বুঝে গেছি ভাই? এনাফ। ওকে, তাহলে বাকি বুঝছি, আর বলা দরকার নাই যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে যেইখানে থাকবে ওইটার বদলে আমরা দিব হচ্ছে ক্যান নট, বাট। বুঝে গেছে ভাই? ঠিক আছে, এরপরের রুলগুলো দেখি। আচ্ছা আচ্ছা ভাই, এরপরে দেখো কি আছে, একই জিনিস। এর আগে ভাই হ্যাভ টু হ্যাভ টু, যে আমাকে এটা অবশ্যই করতে হবে, তাকে এটা অবশ্যই করতে হবে, এই হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বর্তমানকে বোঝায়। এরই একটা ভাই উল্টা ভার্সন আছে, মানে কি, যে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বর্তমানে বোঝায় যে আমাকে বিয়ে করতেই হবে, আমাকে চাকরি করতেই হবে, আমাকে এই করতে হবে, সেই করতে হবে, বর্তমানে বোঝায়। কিন্তু ভাই আরো একটা আছে, ওলা কি, হ্যাড টু। এই হ্যাড টু দিয়ে অবশ্যই বোঝায় যে তোমাকে অবশ্যই করতে হবে, কিন্তু বর্তমানে না, অতীতে। যে ধরো তুমি আমাকে বলছো, ভাই তুই এরা কোনো কাজ করলে, আমি কইছি ভাই কিছু করার নাই, করতে হয়েছিল, আমাকে অবশ্যই করতে হয়েছিল, এটা কিছু করার নাই। তার মানে এখন বা করতে হয় না, করতে হবে না, করতে হয়েছিল, এরকম অতীত বুঝাইলে হ্যাভ টু হয়। আর এইখানেও কোনো পরিবর্তন নাই। এর আগে দিছি হচ্ছে কি বলতে, হ্যাভ টু হ্যাজ টু বদলে ক্যান নট, বাট। আই হোপ তোমরা ভালো ভালো বাচ্চা, আমার মনে আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন খালি হ্যাভ টুর বদলে হবে হচ্ছে কুড নট, বাট। কাহিনী ক্লিয়ার। উদাহরণ দাও, দিচ্ছি, চলো ভাই দেখি। ধরো আই হ্যাড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করতেই হয়েছিল, অবশ্যই করতে হয়েছিল। ঠিক আছে ভাই, এইখানে কোনো পরিবর্তন নাই, খালি হ্যাড টু এর বদলে দিব হচ্ছে আমরা কুড নট, বাট। কাজ শেষ। বা সেম জিনিসই তো, হ্যাঁ ভাই, খালি হ্যাভ টু মাস্টার বলতে দিব ক্যান নট, বাট, আর হ্যাড টু হইলে কুড নট, বাট। হয়ে গেছে, ক্লিয়ার। বুঝতে পারছো ভাই? আচ্ছা, আর হেল্প দরকারি নেই, এগুলোর ভিতর যাবাই না, দরকারি নেই ভাই, এগুলা রাখো। ঠিক আছে, হয়েছে ভাই? তাহলে এরপরে ওগুলো দেখি, চলো। খেয়াল করো ভাই, এরপরে কি আছে, এরপরেটা খুবই সহজ। যে ভাই কি কইছে, দুইটা জিনিসই করতে হবে। যে তোমার কি কয় ভাই, বেঁচেও থাকা লাগবে, পড়াশোনাও করা লাগবে, আবার ইনস্টাগ্রামে রিলও চালানো লাগবে, তোমার সব করা লাগবে। যে দুইটা কাজ একসঙ্গে করা লাগবে, কি, পড়াশোনাও করা লাগবে, আবার মাঝে মাঝে ইনস্টাগ্রামে ফিড চলবে। ওই দুইটা কাজ একসঙ্গে করা বুঝাইতে ভাই কি ব্যবহার করা হয় জানো? বোধ থাকে, আর আরেক সঙ্গে সঙ্গে এন্ড। এই দুইটা জিনিস মিলে হচ্ছে ভাই একটা কাজ, বা একই, মানে দুইটা কাজকে একসঙ্গে বলে তো দুইটা মানুষকে একসঙ্গে বলে। ঠিক আছে ভাই? সো আমরা এখন বুঝবো যে ভাই কোন একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এই বোথ এন্ড অথবা খালি এন্ড দুইটাই থাকতে পারে। কেমনে করব, চলো ভাই দেখি। ভাই একটা উদাহরণ দিই, দেখো ভাই, ধরো এরকম আছে যে বোথ 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 ঠিক আছে ভাই, বোথ রহিম এন্ড করিম, এখানে দুইজনকে বোঝানো হয়েছে ভাই। হ্যাঁ, বোথ রহিম এন্ড করিম প্লে ক্রিকেট। ঠিক আছে ভাই? আচ্ছা, দেখো ভাই কি কইছে, রহিম এবং করিম, বোথ মানে উভয়, বোথ মানে কি বলতো ভাই, উভয়। রহিম এবং করিম উভয় ক্রিকেট খেলে। ভাই দেখো, তুমি কি দেখছো, তোমার এত কথা বাদ, যে ভাই আমি বাক্যের মধ্যে বোধ পাইছি, হ্যাঁ পাইছি, আর বাক্যের মধ্যে এন্ড পাইছি, তাহলে কেমনে করবো ওইটা বলো। খুবই সিম্পল, প্রথম বোধের বদলে কি দিব ভাই, নট অনলি। কি দিব ভাই, নট অনলি। প্রথম বোধের বদলে দিব হচ্ছে আমরা নট অনলি, হইছে। এরপরে যা আছে তাই, নট অনলি রহিম, আর পরের এন্ড এর বদলে কি দিব জানো ভাই, পরের এন্ড এর বদলে দিব হচ্ছে বাট অলসো। কাজ হয়ে গেছে, এরপরে কোনো পরিবর্তন নেই। করিম প্লেস ক্রিকেট, হয়ে গেছে ভাই। খুবই সিম্পল তো। হ্যাঁ, কেমনে করছো ভাই, খুব সিম্পল। যে ভাই প্রথম বোধ যেটা আছে ওইটার বদলে আমরা দিব হচ্ছে নট অনলি দিছি, এবং পরের যেই এন্ডটা আছে ওইটার বদলে আমরা দিব হচ্ছে বাট অলসো। কাজ আমাদের শেষ। বুঝে গেছো ভাই? হ্যাঁ, কিন্তু ভাই কি, এইখানে তো তুমি বলছো যে বোথও থাকবে এন্ডও থাকবে কোনটাই, হ্যাঁ, আবার কোনটাই ভাই শুধু এন্ড থাকবে, এটা কেমনে করবো, চলো ভাই দেখি। আচ্ছা ভাই, এখন তাকাও তো ভাই, এই সেন্টেন্সের দিকে তাকাও যে ভাই এইখানে বোথ নাই। এর আগের সেন্টেন্সে আমাদের বোথ ছিল, হ্যাঁ, কিন্তু ভাই এখানে তো বোথ নাই, তাহলে আমরা নেগেটিভ করবো কেমনে? খুবই সিম্পল ভাই, দেখো এমন কোনো কথা নাই যে ইসের তোমার বোন, বাদ দাও, জায়গায় আসে ভাই। দেখো এমন কোনো কথা নাই যে ভাই বোথ থাকাই লাগবে। বোধ থাকলেও বুঝবা যে এই কাজ করা লাগবে, বোধ না থাকলেও একই কাজ করা লাগবে। বুঝবো কেমনে, এন্ড দেখে। ঠিক আছে ভাই? ওকে, তাহলে এটা কেমনে করবো, খুবই সিম্পল, যেমনে আছে অমনেই থাকবে, শুধুমাত্র এন্ড এর বদলে কি কইছে ভাই, একই জিনিস করব।
রহিম এবার ভাই এইটা করার আগে দেখো ভাই, এটা করার আগে কি হবে জানো ভাই, এবার দেখো ভাই যদি খালি এরকম থাকে শুধুমাত্র এন্ড আছে, এবার এই এন্ড এর বদলে আমরা জানি ভাই যে আগে বোথ ডট এন্ড এর ক্ষেত্রে দেখছি নট অনলিও হয়, দুইটাই হবে ভাই, নট অনলিও হবে আর একটা হবে হচ্ছে বাট অলসো। তাহলে এখন দিব কেমনে, খুবই সিম্পল, তাকাও ভাই যে রহিম আগেই দিব না, শুধুমাত্র এন্ড থাকলে তার আগে যেইটা থাকবে, কি কইছি ভাই, শুধুমাত্র এন্ড থাকলে তার আগে যেইটা থাকবে তার আগে, মানে এন্ড এর আগে রহিম আছে, রহিমের আগে দিবে হচ্ছে নট অনলি, তাহলে কি হবে নট অনলি রহিম দিছি ভাই। ওকে, এরপরে দেখো ভাই, এরপরে যে এন্ড যেখানে আছে ওইটার বদলে দিব হচ্ছে বাট অলসো দিছি ভাই। এরপরে করি যা আছে, এরপরে যা আছে তাই, এরপরে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে ভাই। তাহলে কি করছি যে ভাই বোথ আর তারপরে এন্ড থাকলে তো কোনো ঝামেলা নেই, বোথের জায়গায় দিব হচ্ছে এই যে এখানে দেখো নট অনলি, আর এন্ড এর জায়গায় দিব হচ্ছে বাট অলসো। কিন্তু যদি ভাই বোথ না থাকে তাহলে কি করব, তাহলে হচ্ছে ভাই এন্ড যেখানে আছে তার আগেরটার আগেরটাই, দেখো যে এখানে এন্ড যেখানে ছিল এন্ড এর আগে এক্স ছিল, এই এক্স এর আগেরটাই মানে এন্ড এর আগেরটার আগেরটাই নট অনলি দিছি দিছি ভাই, এবং এই এন্ড এর জায়গায় বাট অলসো দিছি, কাজ হয়ে গেছে, বুঝে গেছি ভাই, ক্লিয়ার পেছাল পারবো না। ওকে, তাহলে ভাই হইছে আমাদের ভাই এইটাও বুঝে গেছি, এগুলা ভাই কেমনে মনে রাখবো, মনে রাখা সিম্পল উপায়, এগুলা ভাই তোমার অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে, তাহলে মনে প্র্যাকটিস কেমনে করো, বোর্ড কোশ্চেন করো থুমসে কাজ হয়ে যাবে, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে এরপরে রুলগুলো কি দেখি। আচ্ছা এরপরে দেখো ভাই, ধরো তুমি পরীক্ষার হলে বসছো, হ্যাঁ ভাই বসছি, বসার পরে তুমি কোন সেন্টেন্সের মধ্যে ভাই তুমি ওই মাস্টও পাও নাই, হ্যাভ টু হ্যাজ টু পাও নাই, অনলিও পাও নাই, তারপরে কেবলের ভাই এন্ডও পাও নাই, তারপরে হচ্ছে কি বোথ এন্ড কোনোটাই পাও নাই, তাহলে ভাই কেমনে করবো, তুমি এইগুলা পাও নাই ঠিক আছে ভাই, কিন্তু তুমি কি পাইছো যে সেন্টেন্সের মধ্যে একটা এভরি আছে, এবং ওই এভরিকেই আমাদের নেগেটিভ করা লাগবে, কেমনে করব চলো ভাই দেখি। আচ্ছা ধরো ভাই এরকম আছে কোন সেন্টেন্সে কিচ্ছু নাই কিন্তু এভরি আছে, যেমন ভাই এভরি ম্যান, এখানে কিছু আছে ভাই, হ্যাঁ আচ্ছা ভাই, দিলাম তোমার মাদারই দিলাম, এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে, প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, এটা সত্য কথা, ঠিক আছে ভাই, যদিও মারলেও মায় আপন পৃথিবীতে। দেখো ভাই তাহলে এই যে এভরি যে এখানে আছে না ভাই, আছে, তাহলে কেমনে করব, খুবই সিম্পল জিনিস, এভরি যে জায়গায় আছে ভাই কোনো কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে এভরি এর জায়গায় আমরা দেয়ার ইজ নো বসাবো, as simple as it sounds। কি করবো ভাই, এভরি যেখানে আছে ওর বদলে বসাই দিব দেয়ার ইজ নো দিছি ভাই, আর কোনো পরিবর্তন একটু আছে, নোর পরে যা আছে দিব দিছি ভাই। দেখো ভাই তাহলে এভরি যে সেন্টেন্সে থাকবে এভরির বদলে দেয়ার ইজ নো দিব, এবং তারপরে এভরির পরে যেইটা থাকবে ওইটা দেব, এবং ওইটা দেওয়ার পরে এভরির পরেরটা দেওয়ার পরে ভাই এক তারপরে একটা বাট লাগাবো, এইখানে দেখো ভাই, দেখো এইখানেও দেখো এভরি আছে, এভরি বদলে দেয়ার ইজ নো দিছি, এবং এভরির পরেরটা দিছি, এর পরেরটা দিব বাট দিছি ভাই, হয়ে গেছে, তাহলে দেয়ার ইজ নো মাদার, বাট তারপরে আর কোনো পরিবর্তন হয়ে গেছে ভাই, বুঝে গেছো, পারফেক্ট আমি জানি। তাহলে ভাই খুবই সিম্পল যে ভাই এইটা নেগেটিভ অ্যাফার্মেটিভ এটা অন্যটা দরকার নেই ভাই, এটা খুব কম আসে, বাট এইটা করলেও করতে পারো, কিন্তু ঝামেলা বেশি দরকার নেই, বাদ দাও, ঠিক আছে ভাই হইছে। এভরি থাকলে আমরা কেমনে করে বুঝে গেছি, এরপরটা দেখি ভাই চলো। এখন ভাই আমাদের একটু মাথা খাটান লাগবে, কারণ ভাই আমরা এখন একটু একটু করে একটু চিন্তার দিকে যাচ্ছি, এখন একটু ভাই অ্যাডভান্স রুলের দিকে আমরা যাবো, খেয়াল করো ভাই, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, আছে ভাই এভরি, এভরি থাক, অথবা ভাই এভরির পরে অল থাক, তাই থাকবে, এভরি থাকতে পারে অলও থাকতে পারে, কিন্তু এগুলার পরে যদি ভাই প্লুরাল নাম্বার থাকে, মানে বুঝাচ্ছি ভাই, দেখো ধরো এভরি আছে অল আছে, সিঙ্গুলার মানে তো বুঝি ভাই, সিঙ্গুলার মানে হচ্ছে একজনকে বুঝাইলেই সিঙ্গুলার, ঠিক আছে ভাই, ওকে এটা তো সবাই বুঝে, কারণ সিঙ্গুলার আমরা জানি ভাই। দেখো এরপরে প্লুরাল মানে কি ভাই, প্লুরাল মানে হচ্ছে কাপল, মানে একজনের বেশি, ঠিক আছে, যদি ভাই এভরি এবং অল এর পরে সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার না প্লুরাল থাকে, যেমন ভাই দেখো এখানে কি আছে, অল আছে, আছে ভাই, মেন আছে, আছে, আর বাদ দাও ভাই, দেখো মেন, খেয়াল করো ভাই, ম্যান মানে হচ্ছে মানুষ, একজনকে বোঝায়, ম্যান মানে কি বোঝায় মানুষ, কিন্তু মেন মানে হচ্ছে ভাই যত মানুষ পৃথিবীতে আছে, ম্যান মানে একজন, একজন হইলে ভাই ম্যানটা হলো সিঙ্গুলার, মানে একজনকে বুঝাইলে সিঙ্গুলার, ম্যান সিঙ্গুলার, মেন কি একজনকে বুঝাইছে, তাইলে ভাই মেন কি একজনের বেশি বুঝাই, দেখে এটা হচ্ছে প্লু, ঠিক আছে ভাই। দেখো যদি এরকম থাকে অল এর পরে প্লুরাল থাকে, যেরকম ভাই দেখো যে এখানে আছে অল মেন প্লুরাল, ঠিক আছে ভাই,
অল বাংলাদেশি, বাংলাদেশি হলে একজনকে বুঝাইতো সিঙ্গুলার হইতো, কিন্তু এখানে একজনে বেশি বুঝাইছে, অল বাংলাদেশিস, তার মানে হচ্ছে ভাই একজনে বেশি বুঝাইলে কি প্লুরাল নাম্বার। ঠিক আছে ভাই, যদি অল এর পরে এরকম থাকে যে এরকম যেখানে আছে অল এর পরে প্লুরাল আছে, প্লুরাল আছে, অল এর পরে প্লুরাল থাকলে ভাই কেমনে করবে এটা এখন দেখবো। দেখো ভাই সিম্পল জিনিস, সিম্পল একটা কাজ করা লাগবে, চলো ভাই দেখি। এই অল যেখানে থাকবে আমরা শুধুমাত্র অল এর জায়গা পরিবর্তন করে অল এর বদলে ভাই নো লাগাই দিব, দিছি। এভরি থাকলে এভরি বদলে নো লাগাই দিব, দিছি ভাই। আচ্ছা, এরপরে ভাই আর তেমন কোনো কাজ নাই। দেখো ভাই কি কাজ হবে জানো ভাই, এই যে প্লুরাল যে সাবজেক্টটা থাকবে, যেরকম বাংলাদেশে হলে একজন সিঙ্গুলার, ঠিক আছে ভাই, আর এস লাগাই দিলে বাংলাদেশি, তার মানে হচ্ছে যত বাংলাদেশি আছে প্লুরাল। ঠিক আছে ভাই, এই প্লুরালকে আমাদের সিঙ্গুলার বানানো লাগবে। মানে কি ভাই, খুবই প্যারা না, সিম্পল। দেখো এই যে প্লুরাল যেটা আছে এটাকে আমাদেরকে সিঙ্গুলার বানানো লাগবে। কেমন ভাই, এস কেটে দিলেই তো ভাই সিঙ্গুলার হয়। বাংলাদেশে মানে একজন, বাংলাদেশি মানে অনেকজন, তাহলে একজন হলে সিঙ্গুলার। তাহলে একটা কাজ করো ভাই, কি এই এস কেটে দাও, তাহলে তো সিঙ্গুলার হয়ে গেছে। ওকে, তাহলে কি হবে ভাই, দেখো অল বাংলাদেশি। ঠিক আছে ভাই, এখন আরো একটা কাজ করা লাগবে, এরপরে যে ভার্বটা থাকবে, দেখো ভাই আর হচ্ছে সারা জীবন থাকে দের পরে, তারপরে আরো আছে মেলাগুলার পরে আর হয়। আর কখন হয়, যখন ভাই সাবজেক্ট হয় প্লুরাল, প্লুরাল মানে কি ভাই একজনের বেশি, যেহেতু ভাই এখানে একজনের বেশি ছিল এর জন্য আর হয়েছে। হ্যাঁ, কিন্তু ভাই আমরা তো একটা কাজ করছি, কি করছি ভাই, এই যে একজনের বেশি যে ছিল প্লুরাল যেটা ছিল এটাকে আমরা সিঙ্গুলার করে ফেলছি। আর একজনের পরে আর হয় না, একজনের পরে কি হয় জানো ভাই, একজনের পরে হয় হচ্ছে ইজ। তাহলে এই যে প্লুরাল যে ভার্বটা থাকবে এইটার বদলে আমরা সিঙ্গুলার ভার্ব লাগাই দিব, আর হইলে ইজ, ওয়ার হইলে ওয়াজ। বুঝতে পারছো ভাই? ওকে, তাহলে নো বাংলাদেশি ইজ চালাক। বুঝতে পারছো ভাই? আচ্ছা, আরো একটা কাজ করা লাগবে, চালাক। দেখো তাহলে কিছু হইলো যে ভাই অল বাংলাদেশে যার চালাক, প্রত্যেকটা বাংলাদেশে চালাক। ঠিক আছে ভাই, সত্য চালাক মানে ক্লেভার, আমি ইচ্ছা করে চালাক লিখছি। এইখানে তো মানেই পাল্টে গেছে, নো বাংলাদেশি চালাক, যে কোনো বাংলাদেশি চালাক না। ভাই তুমি তো প্রথমে কইছিলা, কি কইছিলাম ভাই, যে ভাই তুমি সব করতে পারবা কিন্তু মানে পরিবর্তন করতে পারো। তাহলে একটা কাজ করো ভাই, চালাকের উল্টা কি হয় ভাই, চালাকের উল্টা হচ্ছে বলদ, দিলাম বলদ ভাই। ঠিক আছে, এটা ইংলিশ হলো ফুল, আর হলো ক্লেভার। ঠিক আছে ভাই, তাহলে কি হয়েছে যে নো বাংলাদেশে ইজ বলদ, ব্লাড ব্লাড লাগতেছে বলদ, তার মানে কি ভাই প্রত্যেকটা বাংলাদেশের চালাক। ঠিক আছে ভাই, কোন বাংলাদেশেই বলদ না, একই কথা হয়েছে। তাহলে কেমনে করছি, দেখছি অল আছে, হ্যাঁ ভাই, এরপরে দেখছি এটা প্লুরাল নাম্বার আছে, দেখছি ভাই আমি কি করছি, অল এর বদলে নো দিছি, দিছো ভাই। এরপরে এই যে প্লুরাল যে সাবজেক্ট আছে সেটাকে সিঙ্গুলার করছে, কেমনে, এস থাকলে এস উঠাই দাও আর মেন এর বদলে ম্যান হয়, আমরা এটা বুঝছি। ঠিক আছে ভাই, আচ্ছা, এরপরে যে প্লুরাল ভার্বটা থাকবে ওইটাকে সিঙ্গুলার করে দেব, আর থাকলে ইজ, ওয়ার থাকলে ওয়ার। এরপরে যেই ভার্বের পরে যে শব্দটা থাকবে ওইটাকে আমরা উল্টাই দিব, এখানে চালাকের বদলে কি হয়েছে, বলদ হয়েছে। এবার এখানে দেখো ভাই, দেখো অল মেন আর মর্টাল, প্রত্যেকটা মানুষই মরণশীল, মরবে। ঠিক আছে ভাই, সবাই মরবা, আমি মরবো, তুমিও মরবা। ঠিক আছে ভাই, দেখো তাহলে অল এর বদলে নো লাগাইছি, মেন ছিল বেশি মানুষকে বোঝায়, সবাইকে বোঝায় প্লুরাল, এটাকে সিঙ্গুলার বানাইছি ম্যান দিয়ে। হ্যাঁ, এবং সিঙ্গুলারের পরে আর হয় না, ইজ হয় দিছি। এবং মর্টালের উল্টা, মর্টাল মানে মরবে, ইমমর্টাল মানে মরবে না। ঠিক আছে ভাই, তাহলে মরণশীল আর হচ্ছে মরণশীল না, এটাকে উল্টা দিছি, হয়ে গেছে ভাই। একই কাজ এখানে করছি, এটা তো বুঝাইছি। এখানে হসপিটাল লেভেল বাদ দাও, বুঝছো না ভাই? ওকে, তাহলে কেমনে করছি ভাই, অল যেখানে থাকবে ওইটার বদলে হবে হচ্ছে নো দিছি। এবং প্লুরাল সাবজেক্টকে আমরা করব সিঙ্গুলার করছি, এবং প্লুরাল ভার্বকে করব আমরা সিঙ্গুলার করছি, এবং এই ভার্বের পরে যে শব্দ থাকবে ওইটাকে আমরা পাল্টাই দেব, উল্টাই দিয়ে চেঞ্জ করে দেব, দিছি ভাই। একটু কষ্ট আমি জানি ভাই। এখন ভাই দেখো সহজ সহজ সবগুলাই সহজ লাগে, মিথ্যা কথা কইতে কি ভাই, দেখো সবাই তো ভিডিও বানায় সহজ সহজ গুলা পরে, তোমার লাভ নেই, পরীক্ষা আসে না, পরীক্ষা ভাই কঠিন গুলা থেকে আসে। তো যত কষ্টই হোক না কেন, জানে ভাই একটু কষ্ট হচ্ছে, কষ্ট হইলেও ভাই এগুলা মনে রাখা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। কারণ ভাই মনে রাখো যে কষ্ট না করলে আসলে ভালো রেজাল্ট করা খুব কঠিন। যারা ভালো রেজাল্ট করো একটু কষ্ট করে, তাই একটু কষ্ট হইলেও ভাই মনে রাখো, ভাই এত কষ্ট করতেছে তোমরা কষ্ট করো, দেখবা শেষ রেজাল্ট ভালো হবে। যত কষ্টই হোক না কেন ভাই সঙ্গে থাকো, সামনের গুলা করো, একটু কষ্ট হবে। এখন মাথা ঘুরতেছে, আমি জানি ভালো লাগতেছে না ক্লাস করতে হবে, তাও বুঝছি ভাই, কিন্তু এরপরে যেগুলা পড়বো খুবই ইম্পর্টেন্ট, ওগুলা থেকে অনেক আসে। কষ্ট হইলো ভাই, সামনে কন্টিনিউ করো, এবং আমরা সামনে আরো অনেক কিছু বলবো। ঠিক আছে ভাই, চলো এরপরে চলো, এরপরে কি আছে ভাই, এরপরে খুবই সিম্পল, যদি ভাই দেখতে পাও
কি ভাইয়া দেখতে পাবো? যদি ভাইয়া দেখতে পাও কোন সেন্টেন্সের মধ্যে ভাইয়া অলওয়েজ আছে, ভাইয়া অলওয়েজ মানে বুঝি, কি বুঝছো? অলওয়েজ মানে হচ্ছে সব সময়, এত মূর্খ ভাইয়া না, ঠিক আছে ভাই, তুমি বুঝছো, ঠিক আছে। তাহলে অলওয়েজ মানে ভাইয়া সব সময়, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে কেমনে করবো? পেঁচাল বাদ দিয়ে চলো ভাইয়া করি। ধরো এরকম আছে যে আই অলওয়েজ লাভ টু টিচ, ঠিক আছে ভাই, ঠিক আছে, যে আমি সব সময় পড়াইতে ভালোবাসি। ভাই দেখছি কি যে ভাই নেগেটিভ করতে বসে, বুঝছি ভাই, নেগেটিভ করার জন্য ভাই কি করব জানো? অলওয়েজ এখানে পাবো, অলওয়েজ কে চেঞ্জ করে দিয়ে ভাই আমরা কি লাগাই দেব জানো ভাই? অলওয়েজ কে চেঞ্জ করে আমরা লাগাবো হচ্ছে নেভার, কাজ শেষ। কিন্তু আরো একটু কাজ আছে, অলওয়েজ এখানে থাকবে, ওর বদলে নেভার, এবং অলওয়েজ এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অত চিন্তা ভাবনা বাদ, অলওয়েজ এর পরে যেইটা থাকবে ওইটাকে পাল্টায় দাও, উল্টায় দাও। লাভ মানে ভালোবাসা, এটা তো সবাই বুঝবে, নাহলে তো আর কিছু করার নেই। ভালোবাসার উল্টা কি, বিপরীত কি? ভালোবাসার উল্টা হচ্ছে ঘৃণা, মানে হেট, হয় না, লাভ ইউ, আই হেট ইউ, ঠিক আছে, বা হেট, আই হেট টু টিচ। বা সিম্পল কাজ, যে এখানে অলওয়েজ পাবো, সারা জীবন অলওয়েজ কে উল্টাইলে নেভার করে দেবো, দিছি ভাই। এবং তারপরে যে অ্যাডজেক্টিভ বা শব্দ থাকবে ওইটাকে উল্টায় বিপরীতটা দেবো, লাভের বিপরীত হচ্ছে হেট, বুঝে গেছি বা? এইটাই, আর কোনো কিছু নেই। দেখো এখানে আছে বা কি, দে অলওয়েজ রিমেম্বার আস, অলওয়েজ এর বদলে কি দিছি ভাই বলতো? কই, এই যে এখানে অলওয়েজ এর বদলে নেভার হইছে, এবং রিমেম্বারের উল্টা হচ্ছে মনে রাখার উল্টা হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়ার ইংলিশ হচ্ছে ফরগেট। কাহিনী বুঝে গেছো? বুঝে গেছো ভাই, এইখানেও একই কাজ করছি, হইছে ভাই? আচ্ছা, তার মানে এটা বুঝছি ভাই, চলো পরেরটা দেখি। আচ্ছা, পরে রুল করার আগে ভাই তোমাকে একটা কথা বলবো। কি কথা ভাই? তোমরা দেখবা তোমাদের এটা ভুলে ভেবো না যে ভাই সারা জীবন তোমাদের পরীক্ষায় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই আসবে, না না না, উল্টাও হইতে পারে ভাই, নেগেটিভ দিয়ে অ্যাফার্মেটিভও চাইতে পারে, ওটা খুব খারাপ, ঝামেলা করে খালি। সারা জীবন সেটা কথা করবে না ভাই, মাঝে মাঝে ঝামেলা করে দিবে। তাহলে কি করবো ভাই যদি উল্টা চায়? দেখো ভাই, তোমারে যদি বলি যে দেখ সাব্বির, সাব্বির বলতেছে, দেখো ভাই তোমারে বললাম ভাই সোজা যাবা, এখানে একটা মোড় পাবা, মোড় থেকে ঘুরে সামনে একটা দোকান আছে, ঠিক আছে ভাই? তুমি জানি ভাই যত কষ্ট করে তুমি এখানে গেছো, মোড় ঘুরছো, তারপর এখান থেকে দোকানে গেছো ভাই। তুমি সিম্পল কোশ্চেন দেখো, যদি ভাইয়া তুমি এইখান থেকে দোকানে যাইতে পারো ভালো মতো পুঁথে চিনে, তাইলে ভাইয়া তুমি নিশ্চয়ই দোকান থেকে আবার ফেরতও আসতে পারবা। এখন যদি ভাইয়া তুমি আমার কাছে জিজ্ঞাসা করো ভাইয়া যাওয়ার পথ তো বলছো, আসার পথ তো বলো না, তাহলে আমাদের সাথে বলদ কেউ আছে ভাই? না, কারণ ভাই যেই লোক একবার দোকানে যাইতে পারে সেই লোক ভাই আবার দোকান থেকে ফেরত আসতে পারে, কারণ রাস্তা একই, যাওয়ার সময় পথ হচ্ছে সোজা, ঠিক একই পথ উল্টা করে আসলেই বাড়ি ফেরত আসছে। তা আমাদের কেন বলতেছে এগুলা? কারণ ভাই এগুলা দিয়ে আমরা উল্টা পারবো। যেমন ধরো এরকম আছে যে আই ক্যান নট, আই ক্যান নট বাট হেল্প ইউ। ভাইয়া ধরো এটাতে আমাদের পরীক্ষা বলছে অ্যাফার্মেটিভ করতে, তাহলে কেমনে করব? আমি তো পারি না। আরে বেটা, আমরা তো ভাই একটু আগেই দোকানে গেছিলাম, এখন আমাদের দোকানে দাঁড় করাই দিছে, তারপরে বলতেছে বাড়ি যা, আমরা পারি। এই যে আচ্ছা, ও আমি তো বাড়ি আসছিলাম, এই মরে গেছে, এখান থেকে আমনে আমনে। আচ্ছা, আমি তো ক্যান নট বাট আনছি মাস্টের পরিবর্তে। ভাইয়া চিল্লায় চিল্লায় কান নষ্ট করে পড়াইছিল যে ক্যান নট বাট আনছিলাম বা মাস্টের পরিবর্তে। হ্যাঁ, বাদ দাও, তাইলে তো আমি উল্টা কাজ করে দিই, মাস্টের বদলে ক্যান নট বাট দিছি, এখন ক্যান নট বাটের বদলে দিব হচ্ছে মাস্ট, আর কোনো পরিবর্তনই করবো না, কারণ আগে কোনো পরিবর্তন ছিল না। আই মাস্ট হেল্প দা ইউ, হয়ে গেছে ভাই। ভাই বুঝে গেছি, কি বুঝছো? যে ভাই যা করবো উল্টা করলে অ্যাফার্মেটিভ। তাহলে ভাই আমরা কি করবো? এবার একটা কথা শোনো ভাই, যদি আসলেই পরীক্ষায় পাততে চাও, একটা জিনিস সোজাও করবা, একটু চেঞ্জ করে আবার উল্টাও করবা। কোনো কিছুকে নেগেটিভ করতে বললে ওটা অ্যাফার্মেটিভও করবা, নেগেটিভও করবা, একটা করে রেখে দিবা না। যে প্রত্যেকটা রুলসের ভাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্র্যাকটিস করবা, আর উল্টাও কয়েকটা প্র্যাকটিস করবা, কারণ উল্টাও আসতে পারে, উল্টা আসবে বেশি, বুঝতে পারছো ভাই? বুঝছো? এই প্রসেসটা করলে দেখবে কাজ হয়ে গেছে, এবং তোমরা আমার ভালো ভালো ভাই, আমি জানি তোমরা পারবা। আচ্ছা ভাই, বেশি পেশার পারতেছে আমি জানি, চলো ভাই সামনে রুলসের ভিতরে যাই। ভাই সারা জীবনে আমি যা পড়ছি ইংলিশ, ভাই যা পড়ছি সারা জীবনে একই সেন্টেন্সে পাইছি যে পুলিশ আসতে না আসতে চোর পলাই গেছে। আমি এখনো বুঝি না ভাই, কেন পুলিশ বেটা কি করে সারা জীবন? বা তুমি যখন as soon the thief saw the police he ran away, পুলিশ আসতে না আসতে সে পলাইছে, তাহলে পুলিশ সারা জীবন করেটা কি?
যে সোর ধরতেই পারে না, চাকরি খাওয়া উচিত না ভাই, বলো কমেন্টে বলো চাকরি খাওয়া উচিত নাকি। একই জিনিস ভাই, যদি কোনো সেন্টেন্স এরকম থাকে ভাই, অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করতে তোদের কাজ হবে না, আমি বুঝছি। দেখো যদি কোনো সেন্টেন্স এরকম থাকে ভাই, অ্যাজ সুন অ্যাজ থাকে, কিতা ভাই কিতা, অ্যাজ সুন অ্যাজ থাকে, এবং ওইটাকে আমাদের ভাই নেগেটিভ করতে বলে, উল্টাও করতে পারে সেটাও করতে পারে, কেমন করবো চলো ভাই দেখি। ওকে, তারপর কি আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ, এইটাই করবো কারণ ভাই পরীক্ষা এটাই আসে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স। আমার হাতের লেখা যদি ভাই কেউ কমেন্টও করছো যে ভাই হাতের লেখা ঠিক করা, ওইটারে মারবো ধরে ভাই, আমি যা করছি মেলা কষ্ট হয়েছে ভাই, এইটুক সুন্দর করে লিখতে, ইচ্ছাতে সুন্দর আমার দ্বারা সম্ভব না হাতের লেখা। তাই কমেন্ট করো না ভাই কি পড়াশোনা করো, একটা সাথে কমেন্ট করছে ভাই বাদ দাও তোমার দ্বারা হবে না, হাতের লেখাই তো বুঝি তা বুঝা দিলেই না, বুঝলে এদিকে দেখো, ঠিক আছে ভাই, আমি সো সরি, আমি চেষ্টা মেলা করছি হয় না। দেখো ভাই, as soon as the thief saw the police, ঠিক আছে ভাই, পুলিশ সারা জীবন এরকমই থাকবে ইনশাল্লাহ, কাছাকাছি এরকমই থাকবে, চিন্তা নাই, একদমই সহজ ভাই, একবার করাবো প্র্যাকটিস করবা ধুমছে, সারা জীবন মনে থাকবে, প্লাস মিষ্টি খাবা আমারে পাঠাই দেবা, ঠিক আছে ভাই। চলো দেখো ভাই, কিচ্ছু মেলা কিছু করা লাগবে, অ্যাজ সুন অ্যাজ এখানে আছে, ওই অ্যাজ সুন অ্যাজ এর বদলে চোখ বুঝে নো সুনার হেড, সারা জীবন কি কইছে ভাই, অ্যাজ সুন অ্যাজ এখানে আছে নেগেটিভ করার সময় নো সুনার হেড, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় যে এখানে ভাই নো সুনার হেড, ওইখানে হচ্ছে অ্যাজ সুন, ঠিক আছে ভাই। এরপরে কি কাজ, এরপরে কোনো পরিবর্তন, নো সুনার হেড দা থিপ, সরি ঠিক আছে ভাই, দা থিপ, এরপর দেখবা সারা জীবন ভার্বের টু আছে। এখন তোমাকে আমি গ্রামার পড়াবো না, ওগুলা বুঝাবো না, ওগুলা পরে কোনো একটা, এত সময় নেবে, আমাদের পরীক্ষা চলে আসছে। এই যে সি, এটুকু তো বুঝিবে আমরা, সি মানে দেখা, কোন শব্দ দ্বারা কাজ করা বুঝাইলে ভার্ব, দেখা একটা কাজ, এটা ভার্বের ওয়ান, বৃষ্টি আসতেছে ভাই, সম হলো ভার্বের টু, ঠিক আছে ভাই, আর সিন হচ্ছে ভার্বের থ্রি, তার মানে ভাই এখানে সারা জীবন বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের টু হবে, ঠিক আছে ভাই। কিন্তু এইটাকে নেগেটিভ করার সময় এই যে স, যেটা ভার্বের টু আছে, এটাকে আমাদের একটু কষ্ট করে ভাই ভার্বের থ্রি করে ফেলা লাগবে, কেমনে, এই যে ভাই স আছে দ্য থিপ, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো ভাই, সিন হয়ে যাবে ভার্বের থ্রি, তাহলে কি পরিবর্তন পাইলাম ভাই এতক্ষণে, অ্যাজ সুন অ্যাজ এর বদলে সারা জীবন নো সুনার হ্যাড, এবং ভার্বের টু থাকবে, ওইটাকে ভার্বের থ্রি করা লাগবে, করছি ভাই। আচ্ছা তারপরে কি, দা পুলিশ, যেটা আছে তাই, এরপরে যে কমাটা থাকবেই, কারণ প্যাসিভ ভয়েস না, সরি কমপ্লেক্স সেন্টেন্স, এরপরে কমার বদলে কি দিব, কমার বদলে দিব হচ্ছে আমরা দেন, দেখছি ভাই, এরপরে হচ্ছে আর কোনো পরিবর্তন নেই, হি রেন, তাহলে কি কি শিখলাম ভাই, যে এখানে অ্যাজ সুন অ্যাজ থাকবে, তার বদলে দিব হচ্ছে আমরা নো সুনার হ্যাড, তারপরে ভার্বের টু কে করব ভার্বের থ্রি, কমার পরিবর্তে দেন, তারপরে সেম, তাহলে ভাই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। উল্টা কাজ করব কখন, অ্যাফার্মেটিভ করার সময় নো সুনার হ্যাড কে করব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, ভার্বের থ্রি কে করব হচ্ছে ভার্বের টু, এই দেনের বদলে দিব হচ্ছে কমা, কাজ শেষ, বুঝা গেছে না, আমি জানি বুঝা গেছে, মেলা প্র্যাকটিস করা মনে থাকবে। এরপরে ভাই পরে এগুলো দেখি বৃষ্টি ঝড় আসতেছে, এরপরে এগুলো দেখি চলো ভাই। আচ্ছা ভাই খেয়াল করো, যদি কোনো সেন্টেন্স বা যদি কোনো পরীক্ষার সেন্টেন্স এরকম আসে যে সেন্টেন্সের মধ্যে একটা টু আছে, এটা কিন্তু টু না, এটা টু, ঠিক আছে ভাই, টু আছে, এবং সেন্টেন্সের মধ্যে টু আছে, এই দুইটা যদি কোনোদিন থাকে তাহলে কেমন করবো চলো ভাই দেখি। ধরো এরকম একটা সেন্টেন্স এখানে লিখতেছি ভাই, হি ইজ টু উইক টু, ঠিক আছে ভাই। আচ্ছা এটা মানে কি, এটা মানে এরকম বোঝা সে এতটাই দুর্বল, সে হাঁটার জন্য খুবই দুর্বল, মানে হাঁটতে যে শক্তি লাগবে অত শক্তি নাই, ও কেলাই গেছে, ওর বা অত শক্তি নাই, হাঁটার জন্য সে খুবই দুর্বল, ঠিক আছে ভাই। এইটাকে নেগেটিভ করার জন্য বেশি কাজ করা লাগবে না ভাই, সিম্পল কাজ, প্রথম যে টু থাকবে, কি কইছি ভাই, প্রথম যেই টু থাকবে ওইটার বদলে লাগাবো হচ্ছে সো, as simple as it sounds, প্রথম টু এর বদলে লাগাবো হচ্ছে কি সো, লাগাইছি। আচ্ছা এরপরে কি আছে, হি সো, তারপরে পরিবর্তন এখানে নাই, উইক, এরপরে যে টু আছে এই টু এর বদলে দিব হচ্ছে আমরা দ্যাট, দিছি ভাই, দিছি। আচ্ছা এইবার ভালো করে বুঝছো, প্রথম কাজ কি করছি ভাই, প্রথম টু এর বদলে সো দিছি, পরে টু এর বদলে দ্যাট দিছি, এইবার একটু বেশি বেশি কাজ করা লাগবে, এটা ভাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় ভাই সামনে আরো ভালো করে বুঝাবো যে কেন এগুলা করতেছে, সামনে একদম লাস্টে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে ভাই। আচ্ছা দ্যাট, এরপরে ভাই আমাদের একটু কষ্ট করে সামনের সাবজেক্টকে আবার আনা লাগবে, সামনে কি আছে আমাদের সাবজেক্ট হি, এইটাকে আবার আনতে হবে, যদি এখানে সাবমিট থাকতো সাবমিটেড প্রোনাউন আনতাম হি, একটু কষ্ট হচ্ছে, কারণ জানতে চাইলে ভাই সামনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে করবো, হইছে ভাই।
এর পরে যদি ভাই এখানে ইজ থাকে, প্রেজেন্ট থাকলে ক্যান নট, আর পাস্ট থাকলে বা কি হবে কুড নট। ইজ থাকলে ক্যান নট, ওয়াজ থাকলে কুড নট। বুঝে গেছে ভাই? আর না বুঝলে এটা সামনে আরো পারফেক্টলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝাবো। হইছে ভাই ক্যান নট এরপর আর কোনো পরিবর্তন নেই, এরপরে যা আছে কি করছি, প্রথম টু এর বদলে সো দিছি ভাই, পরে টু এর বদলে দ্যাট দিছি ভাই, এরপরে সাবজেক্টকে আবার আনছি, এরপরে প্রেজেন্ট হইলে ক্যান নট, পাস্ট হইলে কুড নট। বুঝে গেছো? এরপরে যা আছে এটাকে অ্যাফার্মেটিভ করার সময় উল্টা, সো এর বদলে টু দিব, টু এর বদলে দ্যাট, তারপরে এগুলা সব উঠে যাবে, খালি থাকবে। আচ্ছা, এইটার আরো এক্সপ্লেনেশন ভাই এক কথা বারবার বলবো না, বুঝে গেছো? তাহলে ভাই এইটাও বুঝছো, গুড, মেলা প্র্যাকটিস করো। এরপরে ভাই চলো দেখি এরপরে কি আছে। আচ্ছা, এরপরে স্লাইডে যাওয়ার আগে দেখো ভাই এতক্ষণ ধরে যেই গুলা করছে আমরা, এগুলা সব ভাই এখানে শীট আকারে আছে। তুমি চাইলে এবারে স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট না চাইলে যদি ভাই চাও যে বা পিডিএফ চাও যদি লাগে তাহলে পিডিএফ চাও লিখে কমেন্ট করো, আমি ভাই পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তোমরা এগুলা দেখে মনে রাখতে পারবা। ওকে, এরপরে ভাই চলো প্র্যাকটিস করি। আচ্ছা ভাই, এখন দেখো আমাদের এগুলা একদমই টুনি মার্কা হয়ে গেছে, কারণ এগুলো আমরা পারি। দেখো ভাই এখানে হচ্ছে নেগেটিভ করতে। আচ্ছা, অনলি আছে, আমরা জানি ভাই অনলি থাকলে ইউ মানে মানুষকে বুঝাইছে, অনলি দ্বারা মানুষকে বুঝাইলে নান বাট, আর কোনো পরিবর্তন নাই, করবো না, বুঝে গেছো? এরপরে কি কইছে ভাই, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। চলো এইটা একটু বুঝাই, কি কইছে ভাই দেখো তো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এইটাকে ভাই নেগেটিভ করতে বলছে ভাই, তুমি পড়ার সময় সেন্টেন্স গুলো অনেক সেন্টেন্স এরকম পাবা যেখানে ভাই কোনো রুল পড়ে না, তাহলে কি করবা, সিম্পল কাজ করবা, অক্সিলারি ভার্বের পরে একটা নট লাগাই দিবা, দিছো, ইজের পরে ওয়াজ এর পরে নট লাগাই দিছো, এবং হি ইজ, এবং ভাই দেখো, এবং হচ্ছে ভাই এই যে ইজের পরে যদি আর্টিকেল থাকে, এই আর্টিকেল থাকুক না থাকুক এর পরে যে শব্দটা থাকবে ওইটার বিপরীতটা লিখবা। অনেস্ট মানে সৎ, এর উল্টা হচ্ছে ভাই কি বলতো, ডিস অনেস্ট। কাহিনী বুঝে গেছো? তাইলে হি ইজ নট আ ডিস অনেস্ট, ঠিক আছে ভাই? তাহলে যদি কোনো সেন্টেন্স এরকম রুল প্রয়োগ না করা যায় তাহলে অক্সিলারি ভার্বের পরে নট লাগাবে এবং এই যে শব্দ যেটা থাকবে এটাকে উল্টাই দিবে, কাজ হয়ে গেছে। আচ্ছা, এরপর কি কইছে, এভরি, বুঝে গেছে, দেয়ার ইজ নো মাদার বাট হেটস আর চাইল্ড, ব্যাপার এগুলা করছি প্র্যাকটিস, অ্যাজ সুন অ্যাজ কেবলই করছি ভাই, আমি করব না, তোমরা এগুলা করে ভাই কমেন্টে উত্তর দাও, দেখি কার কারটা সঠিক হয়, ঠিক আছে ভাই? এরপরে স্লাইডে যাই, চলো। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে ভাই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেষ, এরপরে আমরা করব হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এরপরে করব হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এবং শেষমেশ ফাইনালি যেটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, ঠিক আছে ভাই? যদি এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করো, আর এই সেন্টেন্স গুলাকে করে এখনই কমেন্টে বলে দাও। তোমাদের ট্রান্সফরমেশনাল সেন্টেন্সে ভাই 10 নাম্বার পাওয়া পরীক্ষায়, এবং ওই 10 নম্বরের মধ্যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে দুইটার মতো প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তার মানে এইটা করলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এইটা করলে ভাই তোমার 2 নাম্বার শিওর, একদম শিওর ভাই ইনশাআল্লাহ। তাই আমরা এটা এমন ভাবে শিখবো, এত সহজে শিখবো যেন ভাই তুমি মানে প্রশ্ন বই খুললে মানে দেখলেই পারবা যে এটা কোনো বিষয়, তাহ এটা কঠিনটা চাইবা পরীক্ষায় আসুক, এত সহজ আমরা শিখবো, ঠিক আছে? চলো ভাই আমরা শেখা শুরু করি, খেয়াল করো ভাই। আচ্ছা ভাই, আমরা যে শিখবো, শিখার আগে বা চিন্তা হবে অ্যাসার্টিভ কি ইন্টারোগেটিভ কি, আমি চিনি না, আমি ঢাকা থেকে নোয়াখালী যাবো, নোয়াখালী কি ডান দিক না বাম দিক না বরিশালে যে চিনবো কেমনে, আগে চেনা লাগবে ভাই আসলে জায়গাটা কই আছে। খেয়াল করো ভাই, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, বিষয়টা কি, খেয়াল করো ভাই, ইন্টারোগেটিভ মানে কি, বিষয়টা কি। সিম্পলি বলি, তোমার নাম কি? আমি দেখতে সুন্দর না? ওই সেরে এদিকে তাকাচ্ছ না কেন? এত কথা কেন বলো তোমরা? চ্যাট বন্ধ করে দেবো কিন্তু, তাকাও আমার দিকে, খেয়াল করো ভাই, তোমার বাড়ি কই? এত নাটক করার কোনো কিছু নাই ভাই, যে সেন্টেন্স দ্বারা কোনো কোশ্চেন করা বোঝায়, কোনো প্রশ্ন করা বোঝায় যায়, তার মানে যে সেন্টেন্স দ্বারা কোনো কোশ্চেন করা বোঝায়, কোনো প্রশ্ন করা বোঝায়। এখন আমি বলি যে তোমার নাম কি, তোমার নাম কি, যখন আমি বলি ভাই তোমার নাম কি, এটা আমি কোনো প্রশ্ন করা বোঝাইছি, আর প্রশ্ন করা বুঝাইলে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তার মানে কি ভাই, এইটা যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেটাকে বলা হয় হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ আর রাইট, তুমি সঠিক ভাই, যে এই সেন্টেন্স দ্বারা কোনো কোশ্চেন করা বোঝায় ওইটাই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাহিনী শেষ। আচ্ছা ভাই, ভাই অ্যাসার্টিভ কি শিকাল বুঝবো ভাই, তাকে ওইদিকে। অ্যাসার্টিভ মানে কিছু না, অ্যাসার্টিভ মানে ভাই যে এই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বুঝাবে না,
কোনো আদেশ উপদেশ করা বুঝাবে না, কোনো মানে খুব আহামরি অবস্থা, জিতে গেছে ঠকে গেছে মানে খুব আহামরি একটা অবস্থা ওইরকম করা বুঝাবে না। যে এই সেন্টেন্স দ্বারা ভাই কোনো কিছু বুঝাবে না, সাধারণ কথাবার্তা। আমি সকালে ঘুম থেকে উঠি, আমি স্কুলে যাই, আমার নাম এটা, আমার আব্বার নাম এটা, আমার আম্মার নাম এটা, আমি এই করি সেই করি হ্যান ত্যান, এরকমই ভাই, কোনো স্পেশাল কোনো কিছু নাই, সাধারণ কথাবার্তা, সাধারণ জিনিস, সাধারণ কোনো কিছুর বর্ণনাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যখন আমি বলি ভাই তোমার নাম কি, এটা সাধারণ কথাবার্তা না, এটা দ্বারা প্রশ্ন করা বোঝাইছে, এর জন্য এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু যখন বা আমি বলি মানে কোন, ধরো আমি বললাম যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এই সেন্টেন্স দ্বারা ভাই কোনো কোশ্চেনে প্রশ্ন করা বোঝায় নাই, কোনো আদেশ উপদেশ বোঝায় নাই, কোনো কিছুই বোঝায় নাই। এর জন্য এটা কি সেন্টেন্স বলো তো? এর জন্য হচ্ছে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কাহিনী বুঝছো? এখন আমরা শিখবো ভাইয়া যে এই সেন্টেন্সটার ইংলিশ কি। হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমাদের নাম কি ভাইয়া? যারা ভিডিও দেখতেছো তারা ভাইয়া কমেন্ট করেও, তো লাইভ আছি খেয়াল করো, আমি ক্যামেরা দিয়ে হয়ে গেছে। দেখো ভাইয়া আমরা এখন শিখবো কেমনে ভাই সাধারণ কথাবার্তার কোন সেন্টেন্স কে এরকম প্রশ্ন করাওয়ালা, মানে এরকম এই যে সাপের উল্টা মাথা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেমনে রূপান্তর করা যায়, কেমনে ভাই মেকআপ টেকআপ করে। তোমার এখন ভাই আমরা কি করবো জানো? কালো একটা মেরে আবার মেকআপ করে ঐশ্বরিয়া রায় বানাবো। সিম্পল কথা ভাই, এই সাধারণ কথাবার্তা সেন্টেন্স কে মেকআপ শেকআপ করে কোনো একটা কোনো কিছু করে সেন্টেন্স দিয়ে কোনো কোশ্চেন করা মানে ইন্টারোগেটিভ বানাবো। কাহিনী বুঝে গেছো? বুঝে গেছো ভাই? 3-4টা রুল করলে না, কোনো কাহিনী নেই। চলো ভাই শুরু করি, আমরা রুলগুলো করে ফেলি ভাই। তাকাও খেয়াল করো ভাই, আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে শিখতে হবে কি শিখতে হবে ভাই? আমাদেরকে শিখতে হবে যে অক্সিলারি ভার্ব কোনগুলা। বাইরে কোনো কথা কই, আমরা অক্সিলারি চিনি না, চিনো? আসলে চিনো? দেখো তো চিনো নাকি? যে ভাই আমরা ছোটকাল থেকে পড়ে আইছিলাম ভার্ব প্রধানত দুই প্রকার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, তোমরা পড়ছিলা এবং তোমরা আরো পড়ছিলা ভাই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে ভাই ক্যান, কুড, শ্যাল, শুড, তারপরে ভাই উইল, উড, তারপরে ভাই ডু, মেলা কিছু মনে আছে না ভাই? আমরা ছোটকালে পড়ছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আরো মেলাগুলো আমরা ছোটকালে পড়ছিলাম ভাই, যেগুলাকে আমরা বলছিলাম এগুলা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আমরা চিনি। এটা ভাই এখন কি করব? এইটাই জাদু, খেয়াল করো। তাহলে প্রথম নিয়ম, প্রথম যেইভাবে আমরা করব, আলহামদুলিল্লাহ এখানে তেমন কোনো রুল ফুল নাই, রুল আমাদের প্রথমটাই লাগছিল, এখানে তেমন কোনো আমাদের রুল টুল লাগবে না, আমরা খালি মনে রাখবো কয়েকটা কথা। খেয়াল করো, প্রথম কাজ ভাই, প্রথম কাজ আমার দিকে তাকানো, আগে আমার দিকে তাকাও তো, কথাটা তো শুনো, নালে বুঝবা কেমনে? আমি জানি তুমি কি ভাবতেছিলে, তুমি কোন জায়গায় হারাই গেছিলে বা চিন্তা করতে করতে, আমার দিকে তাকাও, খেয়াল করো। হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাওয়ার জন্য সবার আগের কাজ হবে দেখা, বাক, এক নাম্বার কাজ হবে ভাই দেখা যে বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। কি দেখবো ভাই? অক্সিলারি ভার্ব কি আছে, ওটা কি আছে নাকি নাই, এটা খালি আমরা একটু কষ্ট করে দেবো। খেয়াল করো ভাই, ধরো আমি একটা সেন্টেন্স লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিভাবে লিখছি? এভাবে লিখছি ভাই, দেখো এই ধরো আছে হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে, ঠিক আছে ভাই? বেচারা সারা জীবন ভালোই থাকলো, হি ইজ আ গুড বয়। সবার আগের কাজ কি ভাই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার জন্য? সবার আগের কাজ হবে দেখা বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে নাকি, দেখো তো ভাই আছে নাকি। হ্যাঁ ভাইয়া, কই আছে, কই, আর তাকাও এদিকে, ভালো করে তাকাও, ওই ভাই, আরে এই যে ভাইয়া, এই যে দেখো তো আই এস ইস, ছোটকাল থেকে পড়ছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, বুঝছি, ওইগুলা থাকলে ভাই এটাকে বলা হয় একটা অক্সিলারি ভার্ব। আমি আগে দেখবো ভাই বাক্যের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। ও ভাই আছে, যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে একভাবে করব, আর না থাকলে আরেকভাবে করব, ঠিক যেমনি আমরা ভাই ঠাক কোশ্চেন শিখছিলাম। ঠিক আছে ভাই, কাহিনী বুঝছে? এবার তাকাও ভাই, তার মানে যদি ভাই কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে কেমনে করবে? এবার খেয়াল করুন, আমার দিকে তাকাও ভাই, সিম্পল কাজ। টিকটকে ক্লাস করতে কি ভালো লাগে ভাই বলো? তুমি ভাই ক্লাসগুলোকে আরো সহজে করতে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করো SH একাডেমি, অথবা ভাই আমাদের প্রোফাইলে লিংক আছে, ওখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন ভাই তুমি ক্লাসগুলো সহজে করতে পারো। একদমই সহজ, একদমই সহজ। তার আগে একটা গল্প বলি ভাই, আচ্ছা আগে এটা বলে নি, কোন বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে ভাই ওর কানটা ভালো করে ধরবে, এই বেটা ধরছি ভাই, ইজ এর কান টেনে সামনে নিয়ে আসবা, তাহলে ইজ কে টেনে একদম সামনে আনবে, একদম সামনে আনলে কি হবে? ইজ হবে, বুঝছি। এরপরে যা আছে তাই উঠাবা, ইজ তো নিয়ে আইছে, তো ইজ তো শেষই ভাই, ইজ আগে আনলাম, ইজ হি আ গুড বয়। কিন্তু তোমার কাজ এখনো শেষ হয় না ভাই, এখানে ইন্টারোগেটিভ কেন দিলা এটা আমি পরে বুঝাচ্ছি, কেন কাহিনী নেই। কাজকে আমাদের শেষ হয়েছে না, যারা ভাই পারো তারা বলতেছে ভাই এখনো কাজ শেষ একটু বাকি আছে। কি দেখো আমার দিকে ভাই, তার আগে বলি একটা গল্প বলি ভাই।
আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা মানে আগে ভাবতো মামা বয়স তো ভালো যাচ্ছে, বিয়েটি হয় না কেন, 20-25 বছর বয়স, 20-22 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। তো বিয়ে করার আগে মনে করে মেলা গেলা ছিল, বন্ধু বিয়ে যদি করি মামা সেই হবে, ও মানে বিয়ে করার জন্য মেলা গেলা ছিল। যখন ভাই ওর বিয়ে হয়ে গেছে, ও খালি চায় আল্লাহ আমার বউ যেন বাপের বাড়ি চলে যায়, আল্লাহ ওর বাপের বাড়ি নিয়ে যাও, বাপের বাড়ি নিয়ে যাও। তার মানে কি, বিয়ে করার আগে চাইতো বউটা ঘরে আসুক, কারণ বিয়ে করার পরে না না বউ লাগবে না, বউ চলে যাক। একই ভাবে ভাই আমরা এদিকে তাকাও, আমরা 2 নম্বরে দেখবো যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে সামনে আনলাম, এরপর দেখবো ভাই বাক্যের মধ্যে কি নট কি আছে নাকি নট নাই। যদি ভাইয়া যেমনে বলছিলাম ঘরে বউ থাকলে চাই চলে যাক, মানে ঘরে বউ থাকলে বের করে দিব, আর ঘরে বউ না থাকলে বউটাকে হাতে পাতে বউ আসুক। ঠিক একবার এদিকে তাকো, এই বাক্যে ভাই দেখো তো নট নাই, যেহেতু বাক্যে ভাই নট নাই, বাক্যে নট না থাকলে অক্সিলারি ভার্বের সঙ্গে একটা নট কে আনবো। যেহেতু ভাই বাক্যের মধ্যে কোন নট দেখি না, এর জন্য ভাই অক্সিলারি ভার্বের সঙ্গে নট দিছি, তাহলে ইজন্ট হিয়ার গুড বাই। কাহিনী বুঝছো? তাহলে আরেকটা সেন্টেন্স দেখি ভাই, এদিকে তাকাও, ধরো আরেকটা সেন্টেন্স এরকম আছে যে হি ইজ নট আ গুড বয়। ভাইয়া এটা কুলাপের কাজ কেন বলো আমাদের, কিছু কঠিন করে পড়াও, এত সহজ কেন? খেয়াল করো ভাই, ভাইয়া সবার আগে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, ওকে ভাই আমরা সবার সামনে আনবো, সামনে আনলে ইজ। ভাইয়া বাক্যের মধ্যে কি নট আছে? 2 নাম্বার প্রশ্ন করবো আমরা, দেখি ভাই। ও ভাই বাক্যের মধ্যে নট যেহেতু আছে, এর জন্য নট কে লাথি মেরে বের করে দেব। নট আছে, বাক্যে নট নাই, নট থাকলে নট বাদ, নট থাকলে ভাই নট বাদ, আর নট না থাকলে হাতে পায়ে ধরে আনবো বাবা, বাক্যের মধ্যে আয়। আর নট নাই বাদ, নট আছে বাদ, নট আছে বাদ, তাহলে যা আছে তাই ভাই। ইজ সামনে আনছি হি, নট আছে দেখে বাদ, ইজ হি, তারপরে যা আছে ভাই, ইজ হি আ গুড বয়। প্রশ্নপত্র চেনো না দিলে তোমার সব বাস, তুমি এত কিছু পারার পরে নাম্বার পাবো না, পরে পড়ে গেলে নাম্বার পাইছিলাম, এই জন্য ভাই এটা পারা লাগবে। ঠিক আছে, কাহিনী শেষ ভাই, আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। ভাই কি বুঝছি? সিম্পল কথা একটাই বুঝছি ভাই, বাক্যের মধ্যে আগে দেখবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ করা, ইন্টারোগেটিভ করার জন্য বাক্যে কি ভাই অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। অক্সিলারি ভার্ব থাকলে কি করবো ভাই, ভাইয়া অক্সিলারি ভার্ব থাকলে সবার আগে ওটাকে সামনে আনবো, সামনে আনছি, এরপর দেখবো ভাই বাক্যের মধ্যে নট আছে নাকি। যদি নট থাকে তাহলে ওইটা বাদ, আর নট না থাকলে অক্সিলারি ভার্বের সঙ্গে একটা নট লাগাও। ভাই এনটি কেন দিছো? কারণ নট কে এরকম এর অ্যাপোস্ট্রোফ কমা টি দিয়ে প্রকাশ করা হয়। কাহিনী বুঝছো? বুঝছি ভাই। ভাইয়া একটা উদাহরণ দাও দেখি, পারে নাকি? দিচ্ছি, করো ভাই, দেখো পারো নাকি। দেখো ভাই এরকম একটা সেন্টেন্স আছে, ধরো ভাই আমার মার্কারের কালি কই যাচ্ছে, আল্লাহরে জীবনে কি যে কষ্ট। খেয়াল করো ভাই, এরকম আছে হি, ধরো এরকম একটা সেন্টেন্স আছে হি ক্যান ডু ইট, ও এটা করতে পারবে। এইটাকে পরীক্ষায় বলে দিল তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে ভাই, তাহলে কেমনে করবা দেখে ভাই, পারো নাকি? তোমাকে ভাই আমি সময় দিলাম অল্প একটু, এই পারো নাকি ভাই? চেষ্টা করো, আমি জানি ভাই তোমরা চেষ্টা করবা না, আমি করাই দিই। দেখাও ভাই, ভাই অবশ্যই এটা পারবো। তুমি কেমনে পারবা ভাই? ভাই তুমি মাথায় বুদ্ধি নাই, আমাদের তুমি করতেছ আর কি। ভাই তুমি বুদ্ধি করে দেখো, কি দেখবো ভাই? দেখো এদিকে কি দেখবো, দেখো ভাই যে এখানে যে অক্সিলারি ভার্ব কি আছে নাকি। দেখো ভাই, ও ভাই এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, নাই কি রাখছে? এই যে দেখো ভাই, ক্যান, ক্যান কি একটা অক্সিলারি ভার্ব না? এখানে ক্যান, ক্যান না থেকে যদি উইল থাকতো, উইল না থেকে যদি শ্যাল থাকতো, তারপরে ধরো ভাই আর যাই থাকতো, একটা থাকলেই হইছে ভাই, একটা অক্সিলারি ভার্ব থাকলে হইছে। ক্যান থাকুক যাই থাক, যাই থাক ভাই, এখানে অক্সিলারি ভার্ব আছে, এটাকে সামনে আনবো। নট যেহেতু বাক্যের মধ্যে নাই, এর জন্য একটা নট আনবো, থাকলে বাদ দিতে মানতামই না। তাহলে যা আছে পরে তাই, ক্যান তো আনছি, এই জন্য ক্যান হি ডু ইট। কাহিনী বুঝে গেছি ভাই আমরা, কাহিনী বুঝে গেছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। উইলের সঙ্গে নট দিলে উইল নট হয় না, হয় হচ্ছে ভাইয়া ওন্ট। আর শ্যালের সঙ্গে যদি নট যুক্ত করো তাহলে শ্যাল নট দিলে হয়, কিন্তু দিবা হচ্ছে তুমি শ্যান্ট, একটু পজ ভাব। ঠিক আছে ভাইয়া, আরো কিছু আছে। তারপরে ধরো এগুলাই কোনো সমস্যা নেই, মাইট নট তুমি এরকম না দিতে পারলে লিখে দিবা উইল নট, তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। তার মানে ভাই আমরা বুঝছি কি, যে কোন বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে কেমনে ভাইয়া, কেমনে আমরা কি করব। এরপরে কে বলতো ভাইয়া, বুঝলাম যদি অক্সিলারি ভার্ব থাকলে কেমনে করবো, এবার বুঝো ভাই অক্সিলারি ভার্ব না থাকলে কেমনে করবো। কয়েকটা কথা বলে সিম্পলি বুঝবা। এইভাবেই বা সহজে শিখতে চাইলে তুমি ভর্তি হইতে পারো ভাই আমাদের পরিশ্রম ব্যাচ 26-এ। পরিশ্রম ব্যাচ 26-এ আমি এরকম ভাবে আমার অঙ্ক ইংলিশকে সহজে বুঝাইছি, জানো ভাই তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। তাই ভাই এরকম সহজে শিখতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এখনই মেসেজ দাও, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। সিট কিন্তু লিমিটেড। যদি ভাই এবার 2 নাম্বার জিনিস শিখবো আমরা কি, যদি ভাই কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কেমনে করবো, না থাকলে ভাই কেমনে কি। তাকো
সিম্পল মনে রাখবা ভাই, খেয়াল করো ভার্বের ওয়ান হইলে হবে হলো ডু, ভাই কিছু বুঝতেছে না, বুঝবা সময় হলে। ভার্বের টু হইলে ভাই হবে হচ্ছে ডিড, তারপরে ভার্বের সঙ্গে এস বা এস থাকলে হবে হচ্ছে ডাস। কি আসো বুঝি। কারেন্ট চলে গেছে রে ভাইয়া, তাও এখন গরম লাগবে, তাকো ভাইয়া খেয়াল করো। তাহলে ভাই চলো একটা সেন্টেন্স, আমার এখন কালো লাগবে, আমার ভালো লাগে না ভাই, যে কারেন্ট চলে গেছে আলো কমে গেছে, এখন আমার কালো কালো লাগবে দেখতে। আচ্ছা খেয়াল করো ভাই, তাইলে সবার আগে ভাই দেখো, যদি ভাই কোনো বাক্যের মধ্যে ভাই যদি মনে করো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করবো খেয়াল করবা। ধরো একবার সেন্টেন্স এরকম, যদি আমি বলি ভাই, যদি আমি বলি আই প্লে ক্রিকেট, এটা সাউন্ড কমা একটু ভাই, নাহলে কপিরাইট চলে আসবে, হালকা একটু কমা, হালকা একটু কমা রে। আমি যদি ভাইয়া বলি আই প্লে ক্রিকেট, খেয়াল করো, তাহলে ভাই দেখো তো এই বাক্যের মধ্যে ভাইয়া এইটাকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে বলে, ভাইয়া পারবো না। কেন পারবো না? কারণ ভাই এখানে অক্সিলারি ভার্ব, তাহলে কেমনে পারবো? এবার তাকাও ভাই, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কেমনে করবো? তাকাও, সিম্পল কাজ, তুমি কি চিনো ভাইয়া, তোমাদের মেলা আগে ছোটকালে একটা জিনিস পড়াইছিল, ভার্বের ওয়ান, ভার্বের টু, ভার্বের সঙ্গে এস বা এস এর মানে কি। আমি যদি বলি ভাইয়া প্লে হচ্ছে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্মে বোঝায়, আর ভার্বের সঙ্গে ইএন যুক্ত করলে পাস্ট হয়ে যায়, আবার ভার্বের সঙ্গে এস যুক্ত করলে ভার্বের সঙ্গে এস বাই এস, এটাকে বুঝছো ভাই? ভাই হালকা একটা বুঝছে, আমাদের মনে আছে যে ভার্বের ওয়ান মানে প্লে, ভার্বের টু প্লে, আমি মুখস্থ করছিলাম ছোটকালে কয়েকটা, স্যাররা মেলা মাঝে মাঝে বলে, বুঝছো তুমি? আমি জানি ভাই ভার্বের ওয়ান মানে প্লে, ভার্বের টু মানে প্লেট, ভার্বের সঙ্গে এস বাই এস এরকম। আরো একরকম থাকতে পারে, ধরো ভাই আছে কি, ধরো ভার্বের হইতে পারে ভাই গো, হইতে পারে এখানে হইতে পারে ভাই ওয়েন্ট, তারপরে হইতে পারে ভাই গোজ, মানে ভার্বের সঙ্গে এস বাই এস, ঠিক আছে, এরকম হইতে পারে। এগুলা ভাই আমরা চিনি, ভার্বের ওয়ান, ভার্বের টু, ভার্বের সঙ্গে এস বাই এস আমরা সবাই কম বেশি চিনি, কিন্তু আমরা মেলা ভার্বে জানি না। আমাদেরকে একটু কষ্ট করে ভাই ভার্ব কয়েকটা এসেনশিয়াল ভার্ব আমাদের মুখস্থ করতে হবে। ভাই কেমনে করবো আমারে বললো, আমি একটা শিট দিব, ওইখানে ভাই তোমরা এটা মুখস্থ করবে, ঠিক আছে? চলো ভাই, এইবার যদি কোনো বাক্যে ভাই অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা দেখবো ভাই বাক্যের মধ্যে মেন ভার্বটা কোন ফর্মে আছে, মেন ভার্বটা কি ভার্বের ওয়ানে আছে নাকি ভার্বের টু তে আছে নাকি ভার্বের সঙ্গে এস বাই এস আছে, ঠিক আছে, এটা আমরা দেখবো। যদি বাক্যের মধ্যে মেন ভার্বটা ভাই ভার্বের ওয়ানে থাকে তাহলে ডু দিব। কেমনে? চলো বুঝি। তাকাও ভাই, দিকে তাকাও, তার মানে ভাই দেখবো এই যে ভাই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই ভাইয়া, সাবজেক্টের পরেই সব সময়, প্রায় সব সময়, প্রায় না সব সময় ভার্বটা থাকে। আমাদের এখানে সাবজেক্ট, ভাই আমি সাবজেক্ট বুঝি, কি বুঝো ভাইয়া? বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই সাবজেক্টে, প্রথমে সাবজেক্ট না থাকলেও আই হি সে এগুলা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হয়, কারণ এগুলাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। না বুঝলে কোনে পারেন, আমরা বুঝি প্রথমটা সাবজেক্ট, আর আমরা সব বাদ প্লে দ্বারা। দেখো তোমরা এখানে প্লে দ্বারা, প্লে মানে কি? প্লে মানে খেলা করা, এই শব্দটা কোনো কাজ করা বোঝাচ্ছে। তার মানে ভাই যে এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়, ওটাই একটা ভার্ব। তার মানে প্লে দ্বারা, ক্রিকেট দ্বারা কোনো কাজ না, ক্রিকেট একটা খেলার নাম। আবার ভাই আই মানে আমি প্লে দ্বারা খেলা করা বুঝি, একটা ভার্ব। এখন ভার্ব দিবে ভার্বের ওয়ান হয়, প্লে মানে খেলা করা আমরা বুঝি ভাই, কি বুঝো ভাইয়া? প্লে হচ্ছে ভার্বের ওয়ান, প্লেড হচ্ছে ভাইয়া ভার্বের টু, আর প্লেস হচ্ছে ভাইয়া ভার্বের সঙ্গে এই যে দেখতে পাচ্ছি এস আছে একটা, এস অথবা ইয়েস। আচ্ছা সিম্পল কথা, বা যদি ভার্বের ওয়ান হয় আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, কি দেখতে পাচ্ছো এইখানে ভাইয়া প্লে হচ্ছে একটা ভার্বের ওয়ান। দেখো তো এখানে আমি লিখে দিছি, ভার্বের ওয়ান হইলে প্রথমে একটা কি আসবে? ডু আসবে, ঠিক আছে? এর জন্য ভাইয়া তাহলে যেহেতু এখানে ভার্বের ওয়ান হয় তাহলে প্রথমে, একদম প্রথমে একটা ডু আসবে, আগের নিয়ম আবার এখানে অ্যাপ্লাই হবে। বাক্যের মধ্যে কি ভাই কোনো নট আছে? নাই। যেহেতু বাক্যের মধ্যে কোনো নট নাই, নট নাই দেখে ডুর সঙ্গে একটা নট লাগে ডোম দিব, নট থাকলে বাদ হয়ে যেত, ঠিক আছে? তারপরে যা আছে তাই, এবার ভার্বটা মেন ভার্বটা হবে ডোন্ট আই প্লে ক্রিকেট, তাইলে ভাই হয়ে গেছে ইন্টারোগেটিভ। কাহিনী বুঝছো? আর একটা উদাহরণ দিই ভাই, খেয়াল করো, ধরো এরকম একটা সেন্টেন্স এরকম আছে, ধরো এরকম আছে হি ডাজন্ট, এটা তো সহজ হয়ে যাবে। আচ্ছা আমরা আরেকটু ধরো এরকম আছে হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, খেয়াল করো ভাইয়া সে ক্রিকেট খেলে, এটাকে ইন্টারোগেটিভ কেমনে করবো ভাই বলো তো? এইটাকে ইন্টারোগেটিভ করা একদমই সহজ ভাই। কেমনে সহজ বুঝাচ্ছি, দাঁড়াও। এটাকে ইন্টারোগেটিভ করার জন্য ভাই আগে দেখবো ভাই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে ভার্বের সঙ্গে এস বাই এস আছে, যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস আছে তাহলে আমরা বুঝে ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে দা যাবো। কেমনে বুঝো ভার্বের সঙ্গে এস বাই এস? কারণ ভাই দেখো এই যে প্লের পরে ছোট্ট করে একটা এস আছে,
ঠিক আছে, যেহেতু ভার্বের সঙ্গে এস আছে এর জন্য ডাজ হবে প্রথমে আগের মতোই। ডাজ বাক্যের মধ্যে কোনো নট নাই, এর জন্য ডাজের সঙ্গে নট লাগালে ডাজেন্ট। তারপরে যা আছে তাই এখানে প্লেস আছে, প্লেস। তারপরে আছে ক্রিকেট, কিন্তু তুমি এখানে সবচেয়ে বড় ভুল করছো, ইন্টারগেটিভ সেন্টেন্স দিছো, ঠিক আছে, কিন্তু খেয়াল করে ভুল করছে কই ভাই, দেখো তো ভার্বের সঙ্গে এস বা এস থাকলে প্রথমে ডাজ আসছে ভাই, তারপরে বাক্যের মধ্যে কোনো নট নেই, নট দিছি, তারপরে হি দিছে প্লেস, প্লেস বসাইছে, কিন্তু খেয়াল করো ভাই এই যে এসটার জন্যই ভাই আমরা এখানে ডাজ আনছি, ঠিক আছে, এসটার জন্য ভাই আমরা ডাজ আনছি, এর জন্য ভাই আমাদের হচ্ছে এইখানে এসটা উঠে গিয়ে সহজে মনে রাখবা পরের বার যখন আমরা ভার্বটা আনবো ভাই, আবার আহারে কালি শেষ, পরের বার যখন আমরা ভার্বটা আনবো তখন ভার্বটা সারা জীবন এই যে প্লে মানে ভার্বের ওয়ানে থাকবে, মানে মানে ভাই দেখো প্রথমে ভার্বের জন্য মেলা কিছু আনছি, পরের বার যখন ভার্বটা আবার আনবো তখন ভাই ওটা ভার্বের ওয়ানে আসবে, তখন প্লেস হবে না, তখন হয়ে যাবে এটা ভাই প্লে, কারণ কি পরের বার যখন আমি পাকে ভার্বটা আবার আনবো তখন এটা ভার্বের ওয়ান করে আনতে হবে। যদি ভাই এরকম থাকতো, দেখো তো ভাই প্লের বদলে আছে, ধরো ভাই এরকম প্লের বদলে আছে হচ্ছে প্লেট, কি আছে ভাই, ধরো প্লের বদলে আছে হলো প্লেট, প্লেট থাকলে কি করতে হবে, প্লেট মানে হচ্ছে ভার্বের টু, আর ভার্বের টু হলে ভাই কি হয়, দেখো তো ভার্বের টু হলে হবে হচ্ছে ডিড, ঠিক আছে, তাহলে এখানে কি হবে ভাই, ডিড হবে ভার্বের টুর জন্য, বাকি কোনো নট নাই এর জন্য ডিডেন্ট, তারপরে যা আছে তাই, কিন্তু এখানে কি প্লেট আমি আবার দিব, আবার কি এখানে প্লেট ভার্বটা ধরো এরকম প্লেট আছে, এর জন্য কি ভাই আমি প্লেট দিব না ভাই, কেন, কারণ তুমি একটু আগে বলছিলা, কি বলছিলাম ভাই, ভাইয়া তুমি একটু আগে বলছিলা যদি ভাইয়া কোন সেন্টেন্সে এরকম ভার্বের টু থাকে, যাই থাক ভার্বের সঙ্গে এস বা এস থাক ভার্বের টু থাকে, এটাকে আমরা যখন ভার্বটা আনবো তখন এটা সির্ফ র ভার্বের ওয়ান হবে, আর কোনো কিছু যুক্ত হবে না, এস বা ইএস বাদ হয়ে যাবে, ভার্বের টু ইডি থাকলে ওইটা বাদ হয়ে যাবে, শুধুমাত্র ভার্বের ওয়ান হবে। কাহিনী বুঝছো ভাইয়া, আলহামদুলিল্লাহ তুমি বুঝে গেছো। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের যখন আমাদের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। কাহিনীকে আমরা বুঝছি ভাই, বলো তো কাহিনী আমরা বুঝছি, তাহলে আমরা বুঝে গেছি বেসিক বেসিক আমরা সব পারি। এখন আমরা ভাই কয়েকটা রুল করবো যেগুলো তোমাদের পরীক্ষায় খুব কম আসবে, বাট আসার সম্ভাবনাও আছে, ঠিক আছে ভাই, চলো প্রথম কথা ভাই, প্রথম কথা যদি ভাই এরকম থাকে, ধরো এরকম আছে সেন্টেন্সে, ধরো সেন্টেন্স আছে ভাই আই নেভার প্লে ক্রিকেট, আমি কখনোই ক্রিকেট খেলি না, ঠিক আছে ভাই, এরকম আছে, এবং এইটাকে করতে বলছে ভাই কি আমাদের কারেন্ট আসছে ইন্টারোগেটিভ করতে বলছে, ঠিক আছে ভাই, কেমনে করবো ভাই, একদমই সিম্পল ভাই, এইটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে ভাই আগে দেখতে হবে বাক্যের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। দেখো তো ভাই এখানে কোনো কি অক্সিলারি ভার্ব আছে, এখানে কি এমন কোন ওয়ার্ড আছে যেটা ভাই এম ইজ আর ওয়াজ নাই ভাই, এরকম কোনো কিছু নাই, যেহেতু ভাই অক্সিলারি ভার্ব নাই এর জন্য ভাই আমরা চলে আবার এই যে এগুলা অক্সিলারি ভার্ব নাই ভাই, মেন ভার্ব কোনটা, প্লে, প্লে হচ্ছে ভার্বের ওয়ান হলে কি হয়, ডু হয় ভাইয়া, তাহলে বাক্যের মধ্যে কোনো নট নাই, এর জন্য চলো ভাই আমি নট বসাই দিই, কিন্তু তুমি কি ভুল করছো ভাই, কেন, খেয়াল করো ভাই, ভাইয়া বাক্যের মধ্যে নেভার আছে, নেভার নটের আব্বা, মানে বাবা যেটাকে শুদ্ধ ভাষায় বলে, নট মানে না, নেগেটিভ নট আছে, নেভার মানে কখনোই না, নটের আব্বা এটা, নেভার মানে নট থাকতে পারে, নেভার থাকতে পারে, নান থাকতে পারে, নান মানে নো যোগ ওয়ান, নানের ভিতরে নো আছে, তারপরে ভাই ধরো যাই থাক নো বডির ভিতরে ভাই নো আছে, তোমরা দেখেছি তবে ভাই নো আছে কোনটার মধ্যে, নেভারের মধ্যে 100% নো আছে, কারণ কি ভাই, আমরা খুবই সিম্পল, নো মানে তো ভাই নাই, আর নেভার মানে কখনোই না, তাহলে কি হবে বলো তো, ডোন্ট হবে না, খালি ডু আই হবে, ঠিক আছে ভাই, তারপরে যা আছে তাই, তারপরে সব সেম, ডু আই নেভার তো বাদ, কারণ নট থাকলে বাদ হয়ে যায়, নট বাদ, ডু আই, কিন্তু এখানে ভুল করবা না, এইখানে সারা জীবন মনে রাখবা অ্যাসার্টিভ, এখন রুলটাকে লিখে ফেলো বা লিখে ফেলো যে এইখানে নেভার থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স নেভার থাকলে ইন্টারোগেটিভ করতে গেলে নেভারের জায়গায় হবে ভাই এভার, কি হবে ভাই এভার হবে, তাহলে এখানে নেভার বাদ হবে না, ডু আই, এই যে ভাই নেভার আছে তার জন্য ভাই সবার আগে দেখলাম ভার্বের কোনটা আছে, ভার্বের ওয়ানের জন্য ডু আইছে, তারপরে সাবজেক্টটা পরে গেছে, যেটা নিয়ম ভার্বের ওয়ানের জন্য ডু আছে, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত উঠাবো, এজন্য ডু আই নেভার থাকলে কি হবে, নেভার থাকলে হবে হচ্ছে এভার, এইটাই রুল, ডু আই এভার, তারপরে যা আছে তাই, ডু আই এভার প্লে ক্রিকেট, তার মানে বুঝছো ভাই, তার মানে এইটাই নেভার থাকলে কি হবে ভাই, নেভার থাকলে হয়ে যাবে এভার, বাকি সব কিছু সেম, বুঝছি আমরা, বুঝছি ভাই। এরপরে ভাই খেয়াল করো নেভার থাকলে এবার হবে, যদি এরপর অন্য এরকম সেন্টেন্স ভাই যদি এরকম থাকে, কিরকম থাকে ভাই, সেন্টেন্সের মধ্যে যদি ভাই এরকম থাকে এভরিবডি, কি থাকতে পারে ভাই নেভার থাকলে এবার, 2 নম্বরে তাকাও ভাই, 2 নম্বরে এভরির পরে যাই থাক, এভরির পরে এভরিবডি থাকতে পারে,
তারপরে এভরিওয়ান থাকতে পারে, তারপরে কি থাকতে পারে এভরিবডি, এভরিওয়ান, আর থাকতে পারে ভাই অল। তাইলেও সেম কাজ করব। ধরো ভাই এরকম আছে যে এভরিওয়ান, এভরিওয়ান হেটস আ লায়ার, হেটস আ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে ভাই, ঠিক আছে। এবং এটা কি করতে বলছে ভাই, এটাকে করতে বলছে আমাদের ইন্টারোগেটিভ। কি করতে বলছে ভাই, ইন্টারোগেটিভ, ঠিক আছে। ইন্টারোগেটিভ করতে বলছে ভাই, এটা কেমনে করবো, সবার আগে দেখবো বাক্যের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে, নাই ভাই, এই যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি দেব মেন ভার্ব কোনটা, এই যে ভাই হেডস হলো মেন ভার্ব, এবং ভাই মেন ভার্বের সঙ্গে এস বা ইএস আছে। আমরা কি বুঝছিলাম একটু আগে ভাই, এস বা ইএস থাকলে প্রথমে কি আসে, প্রথমে আসে ভাই ডাজ, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা, কিন্তু যখন ভাই তোমার সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান থাক, এভরিবডি থাক, তারপরে অল থাক, এভরিওয়ান, এভরিবডি, অল থাকলে তাইলে ভাই একটু কাজ করতে হবে, প্রথমেই এভরিওয়ান, এভরিবডির বদলে প্রথমে আমাদের একটা হু হবে। ঝামেলা হয়ে গেছে না ভাই? ভাই মনে হচ্ছে মেলা মাথা নষ্ট হয়ে, ভাই এখন বুঝতেছে না কোনো কিছু। বুঝবা, রিল্যাক্স, তাকাও আমার দিকে, রিল্যাক্স ভাই বুঝবা, সিম্পল একটা কথা বুঝছে। কি বলছি ভাই, সব কিছুই আগের মতো, আমরা যেমনি আগে করছিলাম অমনি করতেছি। পার্থক্য কই ভাই, একটু আগে একদম সেম, মেন ভার্ব অক্সিলারি ভার্ব না থাকলে মেন ভার্বের জন্য ডু, ডিড, ডাজ আসবে, আর নেভার থাকলে নেভারের জায়গায় খালি এবার হবে, বাকি সব সেম। এখানে কি করছি ভাই, বাকি সব সেম, শুধুমাত্র এভরিওয়ান, এভরিবডি থাকলে বাক্যের শুরুতেই এইটাও শুরুতে থাকবে, এবং যেটাকে ইন্টারোগেটিভ করার সময় এটাও শুরুতে ভাই এভরিওয়ান, এভরিবডির বদলে কি হবে, হু হবে। এই প্রথমে একটা এভরিওয়ান, এভরিবডি আর অল থাকলে প্রথমে একটা ওইটার জায়গায় একটা হু হবে, বাকি সব সেম। যেহেতু বাক্যের মধ্যে কোনো কি এস বা এস এর ডাজ আসছে, বাক্যের মধ্যে কোনো নট নাই, কোনো জায়গা নেই, এভরিওয়ান এর মধ্যে নট নাই, তার ডাজের সঙ্গে ভাই, ডাজের সঙ্গে একটা কি হবে ভাই, ডাজের সঙ্গে হবে হচ্ছে একটা নট। তাহলে ডাজেন্ট, হু ডাজেন্ট, এখন কি হেডস হবে ভাই, এখন কি হেডস হবে না ভাইয়া, কারণ তুমি প্রথমে বলছিলে বাক্যে যখন এই যে যাই থাক, আবার যখন ইন্টারোগেটিভ করে ভার্বকে আনবো তখন এস ইডি বাদ হয়ে হেড, হেড, তারপর প্লে, প্লেড এরকম হয়ে যায়, মানে ভার্ব ওয়ান হয়। তাহলে হু ডাজেন্ট হেড আ লায়ার, তাহলে হয়ে গেছে আমাদের এইটা। তাহলে আমরা কি বুঝলাম ভাই, নেভার থাকলে এবার হয়, এভরিবডি, এভরিওয়ান থাকলে অল হয়। আই হোপ বুঝতে পারছো ভাই ইনশাআল্লাহ। ধরো যদি এরকম কোন জায়গায় থাকে যে নোবডি, নান, কি থাকে ভাই, নোবডি, নোবডি, নান, আর কি থাকতে পারে ভাই, নোবডি, নান, নো ওয়ান, নোবডি, নান, নো ওয়ান থাকলে কি করবে ভাই, নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ কেমনে করবে, একদম সিম্পল। ধরো ভাই এরকম আছে, একদমই সহজ, এইটার সাথে কোনো সহজ নাই ভাই। নোবডি বিলিভস আ লায়ার, কোন বাক্যে যদি ভাই নোবডি থাকে, তারপরে নান থাকে, নো ওয়ান থাকে, একদমই সহজ। কি করবে ভাই, দেখো যে এইখানে নোবডি থাকবে, যেইখানে নান থাকবে, যেইখানে নো ওয়ান থাকবে, আবার বলি ভাই, যেইখানে নোবডি আছে, যেইখানে ভাই নান আছে, যেইখানে নো ওয়ান আছে, একদম সিম্পল কাজ, যেইখানে নোবডি থাকবে ওইখানে খালি ভাই নোবডির বলে একটা হু দিব। কি দিব, একটা হু, আর বাকি কোনো পরিবর্তন নাই। সবাই বলো আলহামদুলিল্লাহ, কারণ এটা মেলা সহজ। হু বিলিভস আ লায়ার, একদমই সহজ ভাই, কোনো কাজ নাই, এটাই কোনো কাজ নাই, ইন্টারোগেটিভ মার্ক, কোনো কাজ নাই। যেখানে ভাই নোবডি আছে, সেন্টেন্সে নোবডি শুরু হইলেই নোবডির জায়গায় হু, আর কোনো পরিবর্তন নাই। নান দিয়ে শুরু হইলেই নানের জায়গায় হু, আর কোনো পরিবর্তন নাই। নো ওয়ান দিয়ে শুরু হইলেই ভাই নো ওয়ানের জায়গায় হু, আর কোনো পরিবর্তন নাই। কাহিনী বুঝছো ভাই, আলহামদুলিল্লাহ বুঝছি। কাহিনী বুঝছো ভাই, কাহিনী বুঝছো, কাহিনী বুঝছো, আলহামদুলিল্লাহ ভাই। আই হোপ তোমরা এই কয়েকটা করলে আমাদের বেসিক বেসিক তৈরি হয়ে গেছে। তবে মনে রাখবা ভাই, কখনোই রুল পড়ে কখনো এগুলা পারা যায় না। গ্রামার তুমি রুল পড়ে পারবা না, এগুলা আমরা জানার জন্য জানলাম, নোট করে রাখলাম। যদি নোট না করো, রিওয়াইন্ড করে করে নোট করে নিলে মাইর খাবা করা। নোট করে জানছি ভাই, আপাতত এগুলোর কোনো কাজ নাই। আমরা এগুলো যখন পরীক্ষাকে প্র্যাকটিস করব তখন আসল পারা পারবো। যখন আমাদের কাছে ইয়া বড় বড় সেন্টেন্স আসবে, তখন আমাদের কমন সেন্স ইউজ করে মাথা খাটায় খাটায় অ্যান্সার করা লাগবে, তখন আমাদের এগুলা কাজে লাগবে, তখন আমরা এগুলো অ্যাপ্লাই করলে শিখতে পারবো। ঠিক আছে ভাই, কাহিনী বুঝছো? তার মানে আমরা সব বুঝে গেছি, আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শেষ। তবে এভরির আরো একটা রুল আছে, যেটা আমরা এখনো করে নাই, প্র্যাকটিস করার সময় পাইলে ইনশাআল্লাহ আমরা ওটা করব। যে এভরি পারসনে থাকলে যদি বডি বলে পারসনে গুলো আমরা পরে করব। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। তাহলে আমরা কি বুঝছি প্রথম থেকে? বলতো মেন দুইটা জিনিস কি, অক্সিলারি ভার্ব থাকলে ওটাকে টেনে ধরে সামনে আনবো, নট না থাকলে নট দিবে, এটা তোমরা বুঝছো ভাই, আলহামদুলিল্লাহ। এই ছিল ভাই আমাদের হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের বেসিক যে রুলগুলো আছে, বেসিক সবকিছু। আমরা যখন আবারও বলতে চাই প্র্যাকটিস করার সময় তোমরা পারবা, এগুলা ছাড়া প্র্যাকটিস করা যাবে না, প্র্যাকটিস না করে এগুলাতে কোনো লাভ নেই। ঠিক আছে ভাই,
আমরা বুঝছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শেষ। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ভাইয়া এই যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এখান থেকে ভাইয়া প্রশ্ন একটা ইনশাআল্লাহ আসবে, শিওর ধরে রাখো যে এখান থেকে একটা আসবে, নয় ভাই তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলবে, নয় এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলবে, ধরে রাখো যে ইনশাআল্লাহ শিওর আসবে। চলো ভাই আমরা এটাকে এমন ভাবে শিখবো যেন ভাই আমরা সহজেই পারি এবং মানে আমাদের পরীক্ষার প্রশ্নটা যেন ভাই প্যারা খাওয়া না লাগে, যেন প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আনসার করতে পারি। চলো ভাই তোমার আগে বোঝা লাগবে জিনিসটা কি, অ্যাসার্টিভ মানে কি, এক্সক্লেমেটরি মানে কি। অ্যাসার্টিভ মানে আমরা আগেও বলছি, একটু আগেও বলছি ভাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেইটাই ভাই যে এখানে কোনো পেশাল নাই, প্রশ্ন করা নাই, আদেশ উপদেশ নাই, তারপরে কোনো দোয়া টোয়া নাই, কোনো হিয়া মানে খুশি কষ্ট কোনো কিছু নাই, বা সিম্পল কথাবার্তা, একদম বেসিক কথাবার্তা, যে আমি স্কুলে যাই, সাধারণ বর্ণনা বোঝায়, সাধারণ কথাবার্তা, কোনো ঝামেলাই নাই, আমি স্কুলে যাই, আমার বয়স 10, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি কি ভাইয়া মনে করেন বলতেছে হায় হায় আমি জিতে গেছি, হায় হায় আমার গার্লফ্রেন্ড নারী মারা গেছে, মানে ভাই আবেগ বুঝায়, তোমার মনের মেলা খুশিকে বুঝাবে ভাই, তোমার মনের মেলা কষ্টকে বোঝাবে, মানে তোমার আবেগ যে সেন্টেন্স দ্বারা ভাই কোনো আনন্দ প্রকাশ পাওয়া বোঝায়, কষ্ট বোঝায়, সেটাই কি ভাই, সেটাই হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে ভাই? আচ্ছা, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এর উপায় কি ভাই, এটা শেষে কি হয়, এইটা শেষ হয় একটা এরকম উল্টাই কাহিনী শেষ ভাই। আমরা এখন শিখবো কেমনে ভাই কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হয়। ঠিক আছে ভাই? চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। দেখো ভাই যে আমরা ভাই আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়ছিলাম যে ভাই একটা সিস্টেম আছে কিরকম, যে আমাদেরকে আগে দেখতে হবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বটা যেমন আমরা বুঝছি, আমনে ভাই আমরা বুঝবো, সবার আগে আমাদের কাজ হবে দেখা যে বাক্যের মধ্যে আমাদের কি আর্টিকেল আছে নাকি। ভাই আর্টিকেল চিনি না, ওই সিরি চিনো, তুই যে ছোটকালে পড়ছিল না ভাই, মুখস্থ করছিলা, এ এন দিকে আর্টিকেল বলা হয়, মনে আছে? আর্টিকেল কি কি ভাই দেখো তো, এ অথবা এন আর দি, এই আর্টিকেল গুলোর মধ্যে আমাদের খেয়াল রাখা লাগবে যে বাক্যের মধ্যে কি এ আছে এন আছে, এই দুইটা জিনিস আছে নাকি আমরা দেখবো। ঠিক আছে ভাই? থাকলে একরকম, না থাকলে আরেক রকম। আমরা তাড়াতাড়ি করতেছি ভাই বিকজ আমাদের সময় খুবই লিমিটেড। দেখো ভাই ধরো ভাই এরকম আছে যে কোন একটা সেন্টেন্সে এরকম লিখছে যে ইট ইজ আ নাইস বার্ড, আমরা কোনো স্ট্রাকচার দিব না যে আগে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়, তারপরে মাঝখানে মেলা কাহিনী পাই না, কোনো স্ট্রাকচার নাই, আমরা নরমালি ভাই শিখবো কেমনে করতে। ঠিক আছে ভাই? আচ্ছা, সবার আগে ভাই প্রশ্ন, বাক্যে কি আর্টিকেল আছে? আর্টিকেল থাকলে একরকম, না থাকলে একরকম। আমরা শিখতেছি এখন বা আর্টিকেল থাকলে কি করব ভাই, বাক্যে আর্টিকেল থাকলে কি বলছি ভাই, বাক্যে আর্টিকেল থাকলে আমরা প্রথমে আর্টিকেলের জন্য অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময়, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় ভাই আমরা বাক্যে আর্টিকেল থাকলে প্রথমে আনবো কি, হোয়াট আনবো, প্রথমে একটা কি আনবো ভাই, একটা হোয়াট আনবো। আনছি? আবার বলি ভাই, বাক্যে অথবা একটা এন আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসবে, তারপরে সেই আর্টিকেলটাই হবে। আর্টিকেল কোনটা? আমাদের এ। এতটুকু পর্যন্ত ভাই বুঝে গেছি? বুঝছি। মানে ভাই আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসবে, তারপরে যেটা ছিল সেটা হবে, তারপরে কি হবে, হোয়াট আ, তারপরে আর্টিকেলের জন্য হোয়াট আনছি, তারপরে ওই আর্টিকেলটাকে বসাইছি, এরপরে আর্টিকেলের পরে যা আছে তাই বসাবো। তাহলে হোয়াট আর নাইস বার্ড, এরপরে কি করবো ভাই, এরপরে হচ্ছে লাস্টে আর্টিকেলের আগে যা আছে তাই বসাবো। একদমই সিম্পল না বলো ভাই? অবশ্যই সিম্পল। ঠিক আছে ভাই? মনে রাখবো ভাই এক্সক্লেমেটরি সেন্টেন্স ভাই শেষে ইজ হয়, কি হয় ভাই শেষে কি হয়, একটা ইজ হয়। কাহিনী বুঝছি, আমরা বুঝছি। তার মানে ভাই কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় কি করতে হয় বলো তো? সবার আগে ভাই দেখবো বাক্যের মধ্যে কি আর্টিকেল এ এন দিয়ে আছে, হ্যাঁ আছে, এ থাকলে আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আনবো, তারপরে আর্টিকেলটা বসবে, তারপরে আর্টিকেলের পরে যা আছে আগে পরে যা আছে তা বসাবো, তারপরে আর্টিকেলের আগে যা আছে ওইটা বসাবো। কাহিনী ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার নাকি কোনো ঝাপসা আছে বলো ভাই? কাহিনী আমরা বুঝে গেছি ভাই? অবশ্যই বুঝছি, একদম সিম্পল। এটা বুঝছো ভাই? আচ্ছা, ধরো আর একটা উদাহরণ করি ভাই। ধরো এরকম আছে যে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, আমার বানান ভুল হলে আগে দুঃখিত, ইন্টেলিজেন্ট, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট উইমেন, উমেন উমেন হা হা হা, একটা মিম আছে মনে না ভাই, উমেন কই এমনি এমনি চা খায় আসে, খেয়াল করো ভাই। তাহলে ইট ইজ অ্যান ইন্টেলিজেন্ট উমেন, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট উমেন। ভাইয়া এটাকে ধরো করতে বলছে তোমাদের পরীক্ষায় এক্সক্লেমেটরি, কেমনে করবো ভাইয়া? একদমই সিম্পল ভাইয়া, যদি শেষে এটা না তাহলে কিন্তু সব ভুল। ভাইয়া এটা কেমনে করবো? এইটা করা খুবই সিম্পল। কিভাবে ভাইয়া?
আগে দেখবো বাক্যের মধ্যে কি আর্টিকেল আছে, হ্যাঁ আছে, এন একটা আর্টিকেল। আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসবে, তারপরে একটু আগে এসেছে, তারপরে সেই আর্টিকেলটাই বসবে, এন হবে হোয়াট এন, তারপরে আর্টিকেলের পরে যা আছে কি আছে পরে ভাই, হোয়াট এন ইন্টেলিজেন্ট উইমেন, তারপরে ভাই আর্টিকেলের আগে যা আছে তাই শি ইজ। আবারও বলতেছি ভাই যে আমি এখন তোমাদের বেসিক বেসিক সেন্টেন্সে করাচ্ছি, কারণ আমরা বুঝতেছি কেমনে কাজ করে, কিন্তু এই বেসিক গুলা তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এই বেসিক গুলা ছাড়াও তুমি মেন গুলা পারবা না। সো এগুলা আমাদের বেসিক ক্লাস, আমরা পরীক্ষার আগে সেন্টেন্স যখন প্র্যাকটিস করব তখন ভাই আমাদের এগুলা কাজে লাগবে, এগুলা দ্বারা আমরা বড় 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 সেন্টেন্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা কাহিনী বুঝে গেছি ভাই। তাহলে আর্টিকেলে কেমনে করতে হবে বুঝছি, এখন ভাই চলো বুঝি। ধরো আর্টিকেল নাই, কি নাই ভাই, আর্টিকেল নাই এবং বাক্যের মধ্যে ভেরি আছে, কি আছে ভাই, আর্টিকেল নাই এবং বাক্যের মধ্যে ভেরি আছে, তাহলে কেমনে করবে ভাই? তাকাও, আর্টিকেলও নাই এবং বাক্যের মধ্যে ভেরিও আছে, এটা কেমনে করবে? একদমই সিম্পল ভাই। কি আছে ভাই, আর্টিকেলও নাই বাক্যের মধ্যে ভেরিও আছে, তাহলে খেয়াল করো ভেরি থাকলে কি করবে? তাকাও ভাই, ধরো এরকম একটা সেন্টেন্স আছে, ধরো লেখা আছে হি ইজ ভেরি নাইস, খুবই ভালো, খুব মারাত্মক ভালো ভাই। হি ইজ আমার মতো তাহলে করো না, নাম্বার একটু পাবো না। হি ইজ ভেরি নাইস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে করতে বলছে কি ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে। কি করতে বলেছে? আমাদের কি করতে বলছে ভাই বলতো? এক্সক্লেমেটরি। কি করতে বলছে? এক্সক্লেমেটরি করতে বলছে। আচ্ছা ভাই, সবার আগে ভাই আগের কাজ, বাক্যের মধ্যে কি ভাই কোনো অক্সিলারি না না অক্সিলারি ভার্ব না, কি বলো দেখবো বাক্যের মধ্যে কি ভাই আর্টিকেল আছে নাকি নাই? ভাইয়া হি নাই ভাই, কোনো আর্টিকেল নাই। আর্টিকেল না থাকলে হাউ আসবে, তার মানে কি ভাই, আর্টিকেল থাকলে আসবে হোয়াট, আর আর্টিকেল না থাকলে আসবে হাউ। আরেকটা বুঝার কি, আর্টিকেল না থাকলে মনে করো ভেরি থাকলে হাউ আসবে, যাই আর্টিকেল ফার্টিকেল বাদ হয়ে যাবে, তখন ভেরি থাকলে হাউ আসবে, ঠিক আছে ভাই? বুঝছি। তাহলে ভেরির জন্য হাউ আইছে, তারপরে ভাই ভেরির পরে যা আছে বা আর্টিকেল ভেরির পরে যা আছে হাউ নাইস, তারপরে ভেরির আগে যা আছে, তার মানে ভাই আর্টিকেল আবার কারেন্ট চলে গেছে। আর্টিকেল না থাকলে ভাই কি হবে বলো তো ভাই? আর্টিকেল না থাকলে ভেরি থাকবে, বা ভেরি থাকলে, আর্টিকেল থাকলে আমরা এমনি বুঝছি ভাই হোয়াট হবে, আর ভেরি থাকলে কি হবে? আর্টিকেল পরেরটা বাদ। ভেরি থাকলে ভাই প্রথমে হাউ হবে, তারপরে ভেরির পরে যা আছে তা লিখবো ভাই, তারপর হচ্ছে ভেরির আগে যা আছে তাই। কাহিনী বুঝছো ভাই? আরেকটা উদাহরণ দিই চলো। ধরো ভাই এরকম আরেকটা সেন্টেন্স আছে, যে ধরো আছে কি, দা ওয়েদার ইজ ভেরি চার্মিং, ঠিক আছে ভাই? ওয়েদারটা খুবই চার্মিং, ঠিক আছে? এরকম কোন একটা কিছু বুঝাইছে ভাই, বাক্যের মধ্যে কোনো আর্টিকেল আছে নাই, আমাদের কালা লাগতেছে কারণ ভাই কারণ চলে গেছে। তাকো এখন খেয়াল করো, তাইলে এইটা ভাই কেমনে করব? ভাইয়া বাক্যের মধ্যে আর্টিকেল না থাকলে ভেরি থাকলে কি করব? ভেরি থাকলে প্রথমে হাউ আসবে, তারপরে ভেরির পরে আগে একদম সেম সব, ভেরির পরে যা আছে হাউ চার্মিং, কোনো কাহিনী একদম ঝামেলাই নাই ভাই, হাউ চার্মিং, তারপরে ভেরির আগে যা আছে দা ওয়েদার ইজ। একদমই সহজ, তোমরা বুঝছো, কোনো প্রশ্ন না, আমিও জানি তোমরা বুঝছো, তো স্পেশাল কোনো করার প্রয়োজন নাই, বুঝে গেছো ভাই? আই হোপ সো। কমেন্ট জিজ্ঞাসা করবো না, তোমরা পারছো ইনশাআল্লাহ, আমি জানি। এরপর আমরা এটা বুঝছি, কোনো ঝামেলা নাই, একদম সেম। আর আমাদের খালি একটা এক্সট্রা বোঝা লাগবে, একটা বোঝা লাগবে কি, ধরো ভাই যদি কোনো সেন্টেন্সে আই উইশ থাকে, কি বলছি ভাই, আই উইশ থাকলে কেমনে করবে এটা বুঝো। আর হচ্ছে ওই যে মনে আছে না, হুররে থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয়, এগুলা ভাই আমি ন্যারেশনে করছিলাম, মনে আছে না? ওগুলা আমরা প্র্যাকটিস সময় করবো, তাহলে বুঝবা। এখন ওটা আমার কোনো প্রয়োজন, যখন আমাদের আসবে, বাট এটা তোমাদের পরীক্ষা খুবই কম আসে, এটা ইন্টারমিডিয়েটে আসে, ঠিক আছে ভাই? তাকো, ধরো ভাই কোন সেন্টেন্সে আই উইশ থাকা সেন্টেন্স কি করবো? ধরো এরকম আছে যে আই উইশ আই ওয়ার আ কিং, আমার খুব ইচ্ছা যদি আমি মনে কর রাজা হইতে পারতাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটাকে করতে বলছে ভাই আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ। আরে আবার খালি ইন্টারোগেটিভ বলি কেন ভাই? এক্সক্লেমেটরি, ঠিক আছে ভাই? কেমনে করবো? খুবই সিম্পল, যেখানে ভাই আই উইশ থাকবে, একদম আমাদের শেষ ভাই, কোনো ঝামেলাই নাই এটা, যেখানে ভাই আই উইশ, যেখানে আই উইশ, যেখানে আই উইশ, সেইখানে কি ভাই, সেইখানে হবে হচ্ছে ইফ, আর কোনো কিছু না। আই উইশ, তাহলে ইফ, তারপরে যা আছে সব সেম, ইফ আই ওয়ার কিং, হ্যাঁ যদি আমি রাজা হইতাম, তারপরে একটা এক্সক্লেমেটরি মার্ক, ঠিক আছে ভাই? কিন্তু একটা কথা আছে, আরো একটা উদাহরণ ধরো ভাই এরকম আছে যে আই উইশ আই কুড বি আ কিং, দুইটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে, এটা তোমাদের আসবে না হয়তো, বাট আসলে কাজে লেগে যেতে পারে। খেয়াল করো, আই উইশ আই ওয়ার আ কিং, এইখানে দেখো তো, এখানে একটা ওয়ার আছে, ওয়ার থাকলে ইফ হবে। কি বলছি ভাই? আই উইশ থাকা সত্ত্বেও, আই উইশ এর পরে যদি ভাই আই উইশ এর পরে ওয়ার থাকলে ইফ হয়, একদমই সিম্পল, মাথা নষ্ট করে তাকাও। এখানেও আই উইশ আছে,
এইখানেও আই উইশ আছে, এইখানেও ইফ হবে, এখানে ইফ হওয়ারই কথা, কিন্তু আই উইশের পরে ভাই ওয়ার থাকে, আই উইল, এরকম ভাবে নোট করো, আই উইল যোগ ওয়ার থাকলে হবে হচ্ছে ভাই ইফ। ঠিক আছে, আরেকটা ভাবে নোট করে ধরবে, এরকম আছে যে আই উইশ প্লাস কুড থাকলে, দেখো তো আই উইশ ওয়ার থাকলে ইফ হইছে, আর আই উইশ এর সঙ্গে ভাই কুড থাকলে হবে হচ্ছে প্রথমে উড দ্যাট, এতটুকুই পার্থক্য। তাহলে এখানে কি হবে উড দ্যাট, বাকি সবকিছু সেম। ঠিক আছে ভাই, উইশ এর জন্য উড দ্যাট, আই বাকি সবকিছু সেম ভাই, আই কুড বি আ কিং। তার মানে আমরা এটা বুঝছি কেমনে ভাই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয় ভাই। আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসে, তারপর আর্টিকেলটা বসে, তারপর আর্টিকেলের পরে, আর্টিকেলের আগে ভেরি থাকলে হাউ হয়, তারপরে ভেরির পরে, ভেরির আগে আই উইশ থাকলে কি হয় ভাই ইফ হয়, যদি ওয়্যার থাকে, আই উইশ থাকলে উড দ্যাট হয় যদি কুড থাকে। কাহিনী বুঝছি। এখন ভাই তুমি যদি সোজাটা পারো, তুমি যদি বুঝো ভাই যে এখানে দেখো, যদি তুমি যদি বুঝো ভাই যে আর্টিকেল থাকলে, দেখো ভাই আমি তোমারে বলি যে ইট ইজ আ নাইস বাট, এটা যদি ভাই তুমি এক্সক্লেমেটরি করতে পারো, টাকা ভাই তোমার যদি বলি যে তোমার যদি ভাই আমি কোনো মতে তুমি দোকানে যদি যাইতে পারো, দোকানে ভাই তুমি যদি যাইতে পারো, তাহলে দোকান থেকে বাসায় আসতে পারো তোমার মাথায় বুদ্ধি থাকলে। কেমনে ভাই, কেমনে পারো ভাই আসতে, ধরো বাসা থেকে ভাই তুমি যেমনে দোকানে গেছো ওই পথ ধরে তো বাসায় আবার ফেরত আসবা উল্টা করে, একই জিনিস ভাই। তোমাকে যদি বলা হয়তো এটাকে এক্সক্লেমেটরি করতে, কি করতে ভাই, সবার আগে হলো ওয়াট আনতা, কারণ ভাই আর্টিকেল থাকলে ওয়াট হয়, তারপরে আর্টিকেলটা বসাবা ওয়াটটা, তারপরে ভাই হচ্ছে আর্টিকেলের পরে নাইস বার্ড, তারপরে আর্টিকেলের আগে। ঠিক আছে ভাই, এখন যে কাজটা সবার শেষে করছি এখানে একই কাজ বাজারে, দেখো খেয়াল করো, যেমনে ভাই আমরা বাসা থেকে বাজারে গেছি, ধরো বাজারে গেছি, বাসা থেকে যেরকম কথা ঠিক একই ভাবে উল্টা ভাবে এখান থেকে আমাদের যাত্রা আবার শুরু হবে উল্টা থেকে। এবার খেয়াল করো ভাই, এইটাকে যে আমরা আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করছি, এইটাকে যদি বলতে ভাই এরকম যে এবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি না, এবার ভাই আমাদের ধরো বলছে এক্সক্লেমেটরি থেকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে, তাহলে ভাই কেমনে করবে, একদমই সিম্পল। এটাকে অ্যাসার্টিভ কেমনে করবে ভাই তাকাও, তাহলে এটা কি করবো, সবার আগে সবার আগে কি কাজ করছিলাম মনে আছে না, সবার শেষেরটাকে বা শেষে যেটা সেটাকে আগে নিয়ে আসবো। তাহলে ইট ইজ, ঠিক আছে ভাই, তারপরে কি আছে, তারপরে ভাই দেখো তো, তারপরে এ হবে, ইট ইজ আ, এমনি তো সেন্টেন্স ছিল ভাই, ইট ইজ করছে ভাই এ, তারপরে হোয়াট কি থাকবে ভাই বলো তো, না ইট ইজ হোয়াট তো থাকবে না, কারণ এর জন্য হোয়াট আনছিল আমাদের মনে আছে আর্টিকেল করার সময়, কারণ আমাদের বাকি মনে করো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা ছিলই না, এর জন্য আমরা এর জন্য হোয়াট আনছিলাম। সো আমাদের হোয়াট কেন আনবো আবার এক্সক্লেমেটরিতে, হোয়াট হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে ইট ইজ আ, তারপরে ভাই নাইস বাট, একদমই সহজ। তাহলে ইট ইজ কে আগে আনছি, তারপরে ইট মানে পরেরটাকে আগে লিখছি এক্সক্লেমেটিভ করার সময়, আর আগেরটাকে পরে লিখছি, আর এ তো যে পরে হবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা কি পারবো না ভাই, আমরা যদি ভাই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারবো না ভাই যদি কোন সেন্টেন্স এরকম থাকে ইফ আই ওয়্যার এ কিং, তাহলে কি ভাই আমরা ইফ এর বদলে আই উইশ লিখতে পারবো না, পারবো। তারপরেও যদি ভাই না পারো, কনফিউশন থাকে, যখন আমরা ভাই প্র্যাকটিস করব তখন ভাই উল্টা কোশ্চেন থাকবে, তখন ভাই আমি ওগুলা শিখাবো না কেমনে কি করতে হবে। ঠিক আছে, আই হোপ তোমাদের বেসিক বেসিক আজকে আমরা কি শিখলাম, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, বুঝছো? আই হোপ সো ভাই তোমরা বুঝে গেছো, কোনো প্যারা নাই। তাহলে ভাই এই ছিল আমাদের অ্যাসার্টিভ থেকে কি কি বলতে, অ্যাসার্টিভ থেকে বুঝছো, লেখার কি দরকার, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আরেকটা কি ভাই কি শিখছি বলো তো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। এখন ভাই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, তবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিওটা আমি এখানে দিচ্ছি না, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিও এখানে দিলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, ওইটাই 1.5 ঘন্টা ক্লাস। ঠিক আছে, এর জন্য একটা কাজ করে ভাই, যে দেখো যে এইখানে অথবা এখানে কোনো একটা জায়গায় দেখো থাম্বনেল চলে আসছে বা লাগাই দিছি এড স্ক্রিনে, ওইটাতে ক্লিক করে ক্লাসটা সম্পূর্ণ করে ফেলো। ঠিক আছে, ওইখানে দেখা হচ্ছে ওইখানে যত তাড়াতাড়ি। ওকে।